তো আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যে আপনার ওহির যে বিষয়টা আপনি যেটা বলেন যে উনি নিজেই লেখছে এগুলা আসলে এগুলা কোনো ওহি না। তাহলে ওই হিসাব করলে আমি একটা জিনিস চিন্তা করলাম হ্যাঁ, যে তাইলে এই যে নিজেই লিখতো এটা আমি বলি নাই। আমি কখনো বলি নাই যে নিজেই লিখতো। নিজেই লিখতো কি লিখতো না সেই জিনিসটা সিওর না। কারণ হচ্ছে গিয়ে হয়তো অনেকে মিলা লিখতো। হয়তো এমনও হইতে পারে পরবর্তী সময় মোহাম্মদের মারা যাওয়ার পরের সময় কিছু জিনিস লেখা হইছে। আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ কিছু ভুইলা গেছে। মোহাম্মদের পরে কিছু সেগুলো এডিট কইরা আবার একটু ঘষা-মাজা করছে কথাগুলারে। আচ্ছা কারণ কথাগুলার ভিতরে তো গরমিল আছে। আপনি দেখেন নাই যে কথাগুলার ভিতরে বড় ধরনের গরমিল আছে। এই হুম। গরমিলগুলা তো মানে আমরা বারবার এই জিনিসগুলা দেখাইছি যে এই মানে কথার ভিতরে গরমিল আছে। দেখেন আপনাকে আমি একটা জিনিস দেখাই, আপনি একটু দেখেন। দেখে আমাদেরকে একটু বলেন। এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে ভাই? হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে। বলেন। একটু কষ্ট করে পড়েন তো দেখি এখানে কি লেখা? তিনি কুরআনের আকাশ থেকে ৬ নম্বর সূরার ৯৯ নম্বর আয়াত। পড়েন তো দেখি কি লেখা? তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি। যা থেকে যুক্ত বীজ উৎপন্ন করি, খেজুরের কাদি থেকে গুচ্ছ আচ্ছা বের হইছে। করি। ঠিক হ্যাঁ, আছে। এখন এখানে আপনি আমাদেরকে বুঝায় দেন তো তিনি এখানে কে আর আমি এখানে কে? বলেন তো একটু? তিনি আকাশ থেকে পানি বর্ষণ তাহলে আল্লাহ বর্ষণ করেন পানি থেকে। আচ্ছা। তাহলে আমিটা কেডা? আমি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা নবী কি মানে ফসল উৎপন্ন করতে পারে নাকি? নবী তো ফসল উৎপন্ন করতে পারে না। এগুলো তো সব আল্লাহ করতে পারে একমাত্র। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন আর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ করেছি। তার মানে পানি দিছে এখানে উদ্ভিদ উৎপন্ন করছে। মানে কি বিচি থেকে চারা এরকম আমরা যেমন চাষ করি বিষয়টা কি এরকম না, বুঝাইছে? না বিষয়টা এরকম না। দেখেন নিচে আরো লেখা আছে, "অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি।" এই কাজগুলা কোন মানুষের কাজ না ভাই। এগুলা হচ্ছে আ আল্লাহর কাজ। এই যে সর্বপ্রকার আচ্ছা। উদ্ভিদ উৎপন্ন করা, তা থেকে সবুজ ফসল নির্গত করা, যুগ্ম বীজ উৎপন্ন করা এগুলা কোন মানুষের কাজ না। এগুলা হচ্ছে আল্লাহর কাজ। ঠিক আছে? হুম। তাহলে এখানে বীজ উৎপাদন তিনিটা কে আর আমিটা কে? এটা একটু বুঝান তো। তিনি তো আমাদের সৃষ্টিকর্তা। আর আর আমিটা তাহলে আমি কেডা? আমি হচ্ছে আমাদের নবী। নবী তো এটা করতে পারে না। এটা তো আমিটা তো এখানে আল্লাহ হবে ভাই। তা আপনি কি বলতে চাচ্ছেন যে এটা তাহলে স্পেলিং এ ভুল আছে? মানে এখানে আবার এখানে তো তিনি মানে হওয়া উচিত ছিল। কোরআনের ভিতরে ভুল আছে তো। এই যে এখানে তো হওয়ার কথা তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। অতঃপর তিনি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছেন। অতঃপর হুম। তিনি তা থেকে সবুজ ফসল নির্গত করেছেন। যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করেছেন। এইভাবে বলার কথা। কিন্তু তিনি তো মানে আল্লাহ এখানে তো কোরআনের ভিতরে লিখছে, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। এখানে তো একবার এখন লিখছে তিনি, একবার লিখছে আমি। এটা তো এক গ্রামাটিক্যাল মিস্টেক। এখন মিস্টেকও তো বলা যাবে না। যদি কোরআন শরীফের একটা আয়াতও যদি কেউ বলে ভুল আছে তাহলে তো ঈমান থাকবে না। সমস্যা তো আবার ওই জায়গায়। ইমান থাকলো কি থাকলো না সেটা তো এখানে বিবেচ্য বিষয় না ভাই। বিবেচ্য বিষয় হচ্ছে এটা গ্রামাটিক্যাল মিস্টেক, এটা তো দেখাই যাচ্ছে। যেকোনো পাগলেও বুঝবে যে এখানে গ্রামাটিক্যাল মিস্টেক হইছে। হুম, হুম। এখন বীজটা যদি না থাকতো তাহলে বিষয়টা একটু অন্যরকম। এখানে আবার আমি আ এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপাদন করি। এই পর্যন্ত ঠিক আছে। অতঃপর আমি না, এর না থেকে সবুজ সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করা তো মানুষের পক্ষে সম্ভব না। এটা শুধুমাত্র আল্লাহর পক্ষে সম্ভব। সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করা। মানুষ কয়েক জাতের উদ্ভিদ বানায় বুনতে পারে। তো কিন্তু ওই উদ্ভিদ এই যে আমরা নার্সারিতে উদ্ভিদ উৎপাদন করতেছি না বিভিন্ন না ফুলের গাছ। সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করা মানুষের পক্ষে সম্ভব না। সারা পৃথিবীতে এত জায়গাতে উদ্ভিদ উৎপন্ন হয় যেখানে মানুষের পাড়াও পড়ে নাই এখন পর্যন্ত। এমন দ্বীপ আছে যেখানে মানুষের কোন ওইটা ইয়াই তো নেই। ন্যাচারাল ভাবে হচ্ছে। ওইটা পাখি যে মলত্যাগ করে, পাখি ফল সেটাই খায় তো, ওইখান থেকে হচ্ছে। সেটাই তো আমি বলতেছি যে সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করা মানুষের পক্ষে সম্ভব না তো। সব হুম, ধরনের হুম। উদ্ভিদ বুঝছি, বুঝছি। উৎপন্ন করা এটা কোন মানুষের পক্ষে সম্ভব না। এটা শুধুমাত্র আল্লাহর পক্ষে সম্ভব। সর্বপ্রকার যদি হয়, যদি ৫ প্রকার হইতো তাইলে এটা মানুষ করতে পারত। কিন্তু সর্বপ্রকার মানুষের পক্ষে সম্ভব না। এখন যদি বলা হয় যে সর্বপ্রকার বলতে এখানে মানুষের লোকালয়ের সর্বপ্রকার বোঝানো হইছে। এখানে পাহাড় তো বা জঙ্গল এটা এখানে তো লেখা নাই তো লোকালয়। তাইলে আপনি এটা নিজের মানে তৈরি করা শব্দ এটার ভিতরে কেমনে ঢুকাইবেন? তাইলে তো আপনার এখন একটা শব্দ এখানে এখানে ঢুকাইতে হবে এখানে। এখানে তার বিষয়টা মানে যদি আপনি এরকম হয় যে আপনি বুঝায় নিতেছেন যে সর্বপ্রকার বলতে পাহাড়টাও বুঝাইছে। আর না এখানে আমাদের মতন লোক হ্যাঁ এখানে বলেন। তো পরিষ্কার বোঝা যাচ্ছে আমি সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি, অতঃপর আমি তা থেকে সবুজ ফসল নির্গত করেছি। সবুজ ফসল তো কেউ নির্গত করতে পারে না এখান থেকে। মানুষের পক্ষে সম্ভব না। এটা শুধুমাত্র আল্লাহর পক্ষে সম্ভব। এখন সবুজ তাহলে ফসল প্রশ্ন নির্গত আছে যে ওই সর্বপ্রকার উদ্ভিদ বলতে তখন তো বাংলাদেশও ছিল, তাই না? তো ওই সৌদি আরবের সর্বপ্রকারের মধ্যে তো তাহলে বাংলাদেশও আইসা পড়ে। যদি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসে। তাহলে বাংলাদেশে হ্যাঁ, তো আর আমাদের নবী আসে নাই। হ্যাঁ, তাই না? তো এখন হ্যাঁ, এই হ্যাঁ। সর্বপ্রকারটা বলতে কি লোকালয় ওই তৎকালীন আমলে ওই এরিয়াটা হয়তোবা বুঝাইছে। ভাই এইটা এইটা কি এই হবে? আয়াতের তাফসীর আপনি পড়ে দেখেন এখানে তাফসীর কারকরা ওইটাই লিখছে যে এটা আল্লাহ পাক করেছেন সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করা আল্লাহ পাকের পক্ষে সম্ভব। এটা কোন মানুষের পক্ষে সম্ভব না। সবুজ ফসল উৎপাদন করা এগুলো তো ভাই ইসলামের মৌলিক আকীদা যে এগুলা আল্লাহ পাকের কাজ। ফসল উৎপাদন করা, সবুজ ফসল নির্গত করা এগুলা মানে আকীদাগতভাবে আল্লাহ পাকের কাজ। এগুলা কোন মানুষের পক্ষে সম্ভব না এগুলা করা। মানুষ হ্যাঁ, আমরা শুধু শুধুমাত্র চাষ করব। গাছ লাগাইতে পারে। কিন্তু ওইখান থেকে উদ্ভিদ উৎপন্ন করাটা এটা আল্লাহ পাকের কাজ ভাই। এটা তো ইসলামের একদম মৌলিক আকীদা। এটা তো আপনার জানা হুম। থাকা উচিত। এখন এইখানে যে আমিটা বলা হইছে তাইলে এই আমিটা কেডা সেটা তো বলতে হবে।
না আমি বলতে এখানে আমাদের নবী। এখন এই নবীর কাছে তো আমাদের আল্লাহ তাআলা স্পেশাল আ পাওয়ার দিয়ে দিছে। সেক্ষেত্রে আমাদের সাথে আবার আমাদের নবীর উনি তাইলে চাইলে নবী পারেও। কি নবী তাইলে আপনি বলতে চাচ্ছেন নবী সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করে, অতঃপর নবী তা থেকে ফসল উৎপন্ন নির্গত করে, তা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করে নবী। এটা আপনি বলতে হ্যাঁ, চাচ্ছেন। এই আয়াতে এটা বোঝানো হইছে। হয়তো আল্লাহ তাআলা তার ওই স্পেশাল পাওয়ারটা দিছে, অন্য কাউরে দেয়নি। ভাই আপনি তো বিষয়টা শিরক এরকম হইতে করতেছেন পারে ভাই। না? আপনি তো শিরক কইরা ফেলাইলেন ভাই। আপনি তো শিরক কইরা ফেলাইলেন। কেন ভাই? আল্লাহ কি আমাদের নবীরে সেই পাওয়ারটা দিতে পারে না? যে না ভাই দিছে তো। আল্লাহ এটা সম্পূর্ণ শিরক করলেন আপনি। আল্লাহর সমকক্ষ কাউরে নির্ধারণ করলেন, নবীরে পাওয়ার দিলেন। যেই পাওয়ার একমাত্র আল্লাহ পাকের সেই পাওয়ার আপনি নবীরে দিয়ে দিলেন। আপনি তো শিরক না, না। কইরা ফেলাইছেন। আপনি অলরেডি জাহান্নামে জায়গা বানায় নিছেন। না আল্লাহর পাশের সিটে তো বসবে আমাদের নবী, তাই না? এই পাওয়ারটা তো অন্য কারো নাই। সেই ক্ষেত্রে আল্লাহর পরেই তো আমাদের নবী। বিষয়টা ওরকম হচ্ছে না? ওই আপনার আল্লাহ পাইলে এখন যে কি করতো ভাই? আপনার পাইলে আল্লাহ এখন যে কি করতো? এক্কারে মানে জাহান্নামে নিয়ে এক্কারে ফ্রাই করত। এই যে দেখেন আরেকটা পড়েন, এইটা পড়েন। এইটা একটু পড়েন তো ভাই। আমরা একটু হ্যাঁ, শুনি এখানে কি লেখা। আচ্ছা। আর ইতিপূর্বে নূহের আ কওমকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। নিশ্চয়ই তারা ছিল, এখানে একটা এড ফাসিক, আসতেছে আপনার। ফাসিক, ফাসিক হ্যাঁ, কম। হ্যাঁ, ফার্স্ট এ কম, হ্যাঁ। তারপরে ৪৭ আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি শক্তিশালী। এটা কার আর কথা ভাই? আমি এটা কে কইতেছে? বক্তাটা কেডা? আমি ইতিপূর্বে আর ইতিপূর্বে নূহের কওমে আমি ধ্বংস করে, আমি বলতে আমাদের আল্লাহ তাআলা বোঝানো হইছে। আচ্ছা এইখানে বক্তাটা হইতেছে আল্লাহ পাক নাকি? হুম, হুম, হুম। আচ্ছা মনে রাখেন আমি কিন্তু, হ্যাঁ? এবার পড়েন। হুম, আচ্ছা তো আ আ নিশ্চয়ই আমি শক্তিশালী। আচ্ছা ৪৮ নাম্বার হচ্ছে, আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি। আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুতকারী। আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় সৃষ্টি করেছি। আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। ওমা! ওয়েট। এখানে আমি কেডা ভাই? আমি কেডা এখানে? আমি তো টোটালটাই আল্লাহ তাআলা এখানে। মানে আল্লাহ পাক কি একটা সতর্ককারী? হ্যাঁ, সতর্ককারী। আল্লাহ পাক সতর্ককারী নাকি নবী সতর্ককারী? কেন আল্লাহ পাক কি সতর্ক করতে পারে না মানুষকে? ওয়ার্নিং দিতে পারে না? এই কাজটা করবা না, ওই কাজটা করবা। ভাই এখানে তো এটা তো ভাই আমি বিধানমূলক কিন্তু ভাই কথা বলে ফেলছে। অত বড় কিন্তু ভাই ডিগ্রিধারী কেউ না। হ্যাঁ, ভাই ভুল হইলে একটু ধরায় দিয়েন। ভাই সতর্ককারী তো হচ্ছে নবী। নবী রাসূলরা হইতেছে মানুষের জন্য সতর্ককারী। আল্লাহ তো সতর্ককারী না। আল্লাহ তো মানে বিধানদাতা। আল্লাহ তো ভাই আপনি তো ইসলামের মৌলিক আকীদা মানে হেরফের করে ফেলাইতেছেন। এইখানে এই যে সতর্ককারী এটা তো নবীর কথা। এখানে আমিটা হইতেছে নবী। তাই না? হুম, হুম, তাইলে আগের লাইনে কইতাছিল আল্লাহ যে আমি এইটা হুম, সেটা, আমি হ্যান, আমি ত্যান। আবার পাট করে হুম, এখানে হুম। ৫০ নম্বর আয়াতে হয়ে গেল আবার নবী কইতাছে নাকি? না, ৫০ নাম্বার আয়াতে তো আমি আল্লাহই থাকবে এখানে। তা এখন আল্লাহ মূল তাইলে বিষয়টা হচ্ছে সতর্ককারী হয় কেমনে? সতর্ককারীতা। হ্যাঁ, হ্যাঁ। তো আল্লাহ সতর্ককারী, তাহলে যখন আদম হাওয়াকে ওই ফল খাইতে না করছে, হ্যাঁ? ওই যে তাহলে তো ওই ক্ষেত্রেও আরে তো সতর্ককারী ছিল। ওই যে গন্ধব ফল যেটা। ভাই আল্লাহ কি সতর্ককারী হইতে পারে না? নবীকে আল্লাহ পাক একজন সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন, মানুষের জন্য সতর্ককারী হিসেবে। এটা তো ভাই ইসলামের মৌলিক আপনি এই জিনিস জানেন না, এটা কেমন কথা ভাই? না আশ্চর্য ভাই, হইল। আসিফ ভাই তাইলে ওই যে আদম যে গন্ধব ফল খাইছিল মা হাওয়া, সেই ক্ষেত্রে ওইখানে সতর্কটা কে করছিল যে এটা খাওয়া যাবে? কিন্তু নবী রাসূলরা হচ্ছে মানুষের জন্য সতর্ককারী। তোমাদের হ্যাঁ, জন্য ঠিক এই যে আছে। দেখেন তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। নবী হচ্ছে ইসলামের মৌলিক আকীদাই হচ্ছে নবীরা আসছে ওই যে আবু জাহেল, আবু লাহাবেরা যখন আ বা নবীর বিরোধিতা করতেছিল নবী তখন তাদেরকে বলছিল যে আমি তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। তোমরা সতর্ক হও নাইলে কিয়ামত আসতেছে। কিয়ামত আইসা তোমাদের এটা হবে। এটা তো না ভাই এই কোরআনের পাতায় বলা আছে এই কথাটা যে নবী হইতেছে মানুষের জন্য সতর্ককারী। আল্লাহ তো এখন সতর্ককারী না। না আমি যদি ওইটা ধরি যে গন্ধব ফলের বিষয়টা, সেক্ষেত্রে তো আল্লাহ তাআলা সতর্ক করছে। তো এই হিসাবে আমার কাছে এটা অতটা জটিল মনে হইতেছে না। আমি আটকায় রইছি হচ্ছে আপনার ওই যে কাফেরদের হত্যা করছে, তারপরে তাদের ওয়াইফ জটিল মনে দেরকে নিয়ে হইতেছে আসছে না। গনিমত। আমি গনিমতের মালে আটকায় রইছি ভাই, বুঝছেন? এটার এখনো ক্লিয়ার কিছু পাই নাই। এইটা আমার কাছে অত আচ্ছা। জটিল মনে হইতেছে না। ঠিক বুঝতে আছে, পারছেন? ঠিক আছে। আপনি এই জিনিস নিয়ে আরো চিন্তা ভাবনা কইরেন। আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে আপনার মাথা ঠিক সেভাবে কাজ করতেছে না। অনেক সময় হয় মানুষের মাথা হুম, ঠিকভাবে কাজ করে না। কথাবার্তা বলার সময় অনেক সময় ঠিকভাবে কাজ করে না। আপনি আরো এটা নিয়ে গবেষণা করেন। চিন্তা করেন। আর চিন্তা করার পর আইসেন আরেকটা প্রশ্ন ছিল কথা ভাই, বলতে। আরেকটা প্রশ্ন হ্যাঁ, ছিল। বলেন। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে যে এই যে কোরআন শরীফের মধ্যে যে জিনিসগুলা লেখছে, সেটা যদি আল্লাহর বাণী নাই হয়, তাহলে এই যে আদম আলাইহিস সালামের যে হিস্ট্রিটা, বা ওই যে আপনার ঈসা আলাইহিস সালামের হিস্ট্রি, বা ওই যে আরো যে হিস্ট্রি গুলা, এগুলা কিভাবে জানলো তারা? যদি এগুলো তো আল্লাহর সেই সময় ওহী। প্রচলিত গল্পগুজব ছিল ভাই। সেই সময় ব্যাবিলনিয়ান সভ্যতাতে এই সমস্ত গল্পগুজব ছিল। সেই গল্পগুজবগুলা বিভিন্ন মানুষ যখন ট্রাভেল করছে, ব্যবসা-বাণিজ্য করছে তখন এক এলাকা থেকে আরেক এলাকায় মানুষের ভিতরে তো এটা একটা স্বভাব যে একেকজন মানুষ যখন ট্রাভেল করে অন্য জায়গায় যায়, নিজের এলাকার গল্পগুলা অন্য এলাকায় নিয়ে যায়। নিজের এলাকার গান বাজনা অন্য এলাকায় নিয়ে যায়। নিজের এলাকার একটা সাংস্কৃতিক চিহ্ন সেটা অন্য এলাকায় নিয়ে যায়। এইভাবে প্রাচীনকালে মানুষের ভিতরে বিভিন্ন অঞ্চল তাইলে থেকে কি বিভিন্ন সারা গল্পগুজব ওয়ার্ল্ডে এতগুলা নবী আসছে, এই সব লোকালয়ের মানুষগুলা কি এই মক্কার হাটবাজারেই আসতো? আর মক্কার হাটবাজারে এসে আলোচনাগুলা করতো, আর সবগুলা কি একসাথে মানে সংরক্ষণ করা কি সম্ভব হইল এটা কিভাবে? এতগুলা নবীর জীবনীগুলা। মানে এটা চিন্তা মোহাম্মদ করি মাঝে মাঝে।
মুহাম্মদ তো সেই সময় বিভিন্ন জনের কাছ থেকে এই গল্পগুলা শুনতো। আপনি আমাদের সংশয়.com এর এই লেখাটা পড়েন নাই? কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস। সেখানে তো বিভিন্ন হাদিসে এই জিনিসগুলো আছে। যে নবী কার থেকে এই গল্পগুলা গিয়া শুনতো। বিভিন্ন মানুষের কাছ থেকে গিয়া গল্প শুনতো। নবী রাসূলদের গল্প শুনতো। এই জিনিসগুলা কি আপনি পড়েন নাই ভাই? আচ্ছা, আপনাকে আমি একটা আ জিনিস দেখাই। এটা আ দেখান, দেখান। যে নবী অন্যান্য মানুষ অন্য নবীর গল্প শুনতো। এটা কোন হাদিসে আছে? একটু দেখাইলে ভালো হতো। হ্যাঁ, ঠিক আছে, দেখাচ্ছি। আচ্ছা, এই হাদিসটা একটু পড়েন তো ভাই। এটা আচ্ছা তার আসলে মোবাইলে তো আর আজকে চোখে একটু সমস্যা। সহিহ একটু মানে বুখারী। স্ক্রিনটা একটু একটু জুম করবেন? আঙ্গুল দিয়ে আপনি জুম করতে পারবেন, দেখেন। স্ক্রিনটা একটু হ্যাঁ, এরকম করেন ২ আঙ্গুল দিয়ে। হ্যাঁ, 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 এবার ঠিক আছে। সহিহ বুখারী, হ্যাঁ? আপনার ৬১। আচ্ছা। এ আ উম আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, এক খ্রিস্টান ব্যক্তি মুসলিম হন এবং সূরা বাকারা ও সূরা আলে ইমরান শিখে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য সে ওহী লিখত। অতঃপর সে আবার খ্রিস্টান হয়ে গেল। সে বলতে লাগলো, "আমি মুহাম্মদকে যা লিখে দিতাম তার চেয়ে বেশি কিছু তিনি জানতেন না।" আচ্ছা, নাউজুবিল্লাহ। আচ্ছা, কিছুদিন সে পর মানে একজন খ্রিস্টান ব্যক্তি ছিল যে মুসলমান হয়েছিল। মুসলমান হয়ে সূরা বাকারা হুম, এবং হুম, সূরা ইমরান শিখছিল। সে হুম, হুম, মুহাম্মদের জন্য ওহী লিখত। কয়েকদিন হুম। পরে সে আবার খ্রিস্টান হয়ে গেল। খ্রিস্টান হয়ে সে বলতে শুরু করল যে মুহাম্মদ বাড়ায় আমি লিখা দিতাম ওইডি আয়াত হিসেবে সে চালায় দিত। এই কথাটা এই খ্রিস্টান ব্যক্তিটা বলছিল নাকি? না এখানে ব্রাকেটে নাউজুবিল্লাহ কথাটা আবার কিসের ইঙ্গিত দিল? নাউজুবিল্লাহ, এই হাদিসটা তো মুসলমানরা লিখছে। মুসলমানরা তো আর এটা মানে এটা তো মানবে না, তাই না? না, না এই যে ব্রাকেটে যে নাউজুবিল্লাহ এই কথাটা। আরে ব্র্যাকেটে এইটা নাউজুবিল্লাহটা তো মুসলমানরা লিখছে। যে যেই ব্যক্তি হাদিসটা মানে লিখছে, ইমাম বুখারী যখন হাদিসটা লিখছে, তখন সেইটার আচ্ছা, আচ্ছা, পাশে হ্যাঁ। পাশে ব্র্যাকেটে নাউজুবিল্লাহ লিখে দিছে। কারণ সে তো আর এটা মানে না। কিন্তু এই খ্রিস্টান ব্যক্তি তো এই কথা কইছিল নাকি? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, সেই হিসাবে ঠিক আছে। খ্রিস্টান ব্যক্তি এই একটা অভিযোগ করছিল মুহাম্মদের নামে। কিন্তু মানে হুম, হুম, মানে মুসলমানরা তো আর যারা অন্ধভাবে ইসলামে বিশ্বাসী তারা তো আর এটারে মানব না নাকি? তারা তো আর বিশ্বাস হুম, করব হুম। না যে খ্রিস্টান বেড়া এসে কয়ে দিত এটা শুইনা, শুইনা নবী দেখো আয়াত ইমাম বুখারী এই লাইনটা বাদ দিয়ে দিলেও পারত। যে না, তিনি ইমাম বুখারীর নাউজুবিল্লাহ তো লিখছেন। এই এখতিয়ার নাই যে কোন হাদিস থেকে কোন কিছু বাদ দিয়ে দিবে। এটা তো ইমাম বুখারীর এখতিয়ার নাই। ইমাম বুখারী হুম, যেটা শুনছে সেটা সে হাদিস হিসেবে লিপিবদ্ধ করছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস পড়ি। আ এই জিনিসটা একটু আমাদেরকে পড়ে শোনান। এই যে দেখেন, এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের ২৬৭৪ নম্বর হাদিস। এখানে দেখেন। আচ্ছা, দাঁড়ান, আগে এই জিনিসটা পড়ে নেই। এখানে ঘটনাটা কি ঘটছে সেটা আগে পড়ে নেই। এটা দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ, হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, এই অংশটুকু একটু পড়েন তো দেখি এখানে কি লেখা। এটা হচ্ছে তাফসিরে মাঝারি থেকে আগে আপনাকে ইয়াটা বলে দেই। তাফসিরে মাঝারি, আল্লামা কাজী মোহাম্মদ সানাউল্লাহ পানিপথী, ৪র্থ হুম, খণ্ড, পৃষ্ঠা নাম্বার ২৬০, ২৬১। এখানে যে জিনিসটা লেখা আছে একটু লাল অংশটুকুতে কি লেখা আছে একটু পড়েন তো ভাই। আচ্ছা এই বাক্যটি আ অবতীর্ণ হয়েছে আব্দুল্লাহ বিন আ আবি সারাহ সম্পর্কে। আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন মাজিদ ভাই ছোট হয়ে গেল আবার। ও আচ্ছা, দাঁড়ান আচ্ছা, সরি, চলছে। সরি, সরি। দাঁড়ান আবার আরেকটু বড় করে দিচ্ছি। সরি। হ্যাঁ, এবার পড়েন। হুম। আ তাকে কোরআন মাজিদ লিপিবদ্ধ করার কাজে নিযুক্ত করেন। কিন্তু সে বিশ্বাসঘাতক ছিল না। রাসূল সাল্লাল্লাহু বিশ্বাসভাজন আলাইহি ছিল ওয়াসাল্লাম না। বিশ্বাসভাজন ছিল। বিশ্বাসভাজন ছিলেন। আচ্ছা, আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন যে সামি মা সামিয়াম আ বাসিরান বাসিরান সে লিখত আলিমান হাকিমান। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আলিমান হাকিমান সে তখন লিখত গফুরান রাহিমান। একদিন অবতীর্ণ হলো আ ওয়ালা ওয়ালাক ওয়ালাক খালাকনাল ইনসানা মিন সু আ সুলালতিন মিন তিন। আমি তো মানুষকে সৃষ্টি করেছি আ মৃত্তিকার উৎপাদন থেকে মৃত্তিকার উৎপাদন থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা সদ্য অবতীর্ণ আয়াতটি লিখতে নির্দেশ দিলেন। মানব সৃষ্টি সম্পর্কিত এই আয়াতটি খুবই ভালো লাগলো আব্দুল্লাহ। সে হঠাৎ বলে উঠল, ফা তাবারাকাল্লাহ আহ! আ ভাই কই গেল লাইনটা? অন্ধকারে আছি তো। ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। আল্লাহ পাক হ্যাঁ, হ্যাঁ। কতই না সুন্দর স্রষ্টা। হুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "এই বাক্যটিও লিপিবদ্ধ করো। এই আয়াতটিও সদ্য অবতীর্ণ।" আচ্ছা, এই এই কথা আয়াতটা কে শুনে কইছিল? এই যে ফা তাবারাকাল্লাহু আহসানাল খালিকিন, এই কথাটা, এই আয়াতটা কে কইছিল? এই কথাটা তো আগে তো ওই আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ বিন আবি সারা এই ব্যক্তি বলছিল মুখ দিয়ে, তাই না? হুম, হুম। এই কথাটা তার মুখ থেকে বেরিল, মানে স্বতঃস্ফূর্তভাবে সে এই কথাটা বইলা দিল। মুহাম্মদ তখন তারে কইল এই কথাটাও আয়াত হিসেবে লিপিবদ্ধ করতে নাকি? হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা ওই বেটার একটা কথা শুইনা মুহাম্মাদের নিশ্চয়ই ভালো লাগছে। সে বলছে যে এটাও আয়াত হিসেবে লিখে ফেলা। এটাও আচ্ছা আয়াত। মানে মূল কথা হচ্ছে আল্লাহ পাক কতই না সুন্দর স্রষ্টা। আর ওহিটা নাযিল হয়েছিল কি? যে আ কোথায় ওই লাইনটা? হ্যাঁ, এটার আগের ওইটা পরে আসবে। ওই আয়াতটা পরে আসবে। আপনি এটা আগে পইড়া শেষ করেন যে এই যে আচ্ছা, আচ্ছা। আয়াতগুলা যে একটার পর একটা আয়াত। এই মুহাম্মদ একটা আয়াত কইলো, সেই আয়াতটার পরে ওই বেটায় বইলা উঠলো যে আল্লাহ পাক কতই না সুন্দর স্রষ্টা। রাসূল তখন হুম, হুম। বলল যে ওইটাও যেই ওই বেটা যেই লাইনটা শেষের লাইনটা কইলো সেটাও আয়াত হিসেবে লিপিবদ্ধ করতে। এইবার পড়েন হুম, এরপরে কি লেখা আছে সেটা পড়েন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "এই বাক্যটিও লিপিবদ্ধ করো। এই আয়াতটিও সদা অবতীর্ণ।" এই কথা শুনে আব্দুল্লাহ ভাবল, "আশ্চর্য! আমার উপরেও তাহলে আ প্রত্যাদেশ অবতীর্ণ হয়?" এরকম? এরকম চিন্তার ফলে সে হয়ে গেল ধর্মত্যাগী, মিশে গেল মুশরিকদের দলে। মানে এই বেটার মনে সন্দেহ হইল যে নবী নিশ্চয়ই তাইলে আসলে নবী না। এরা বানায়, বানায় আয়াত কয়। আমার মানে তার কথারে উপরেও নাযিল হইছে বিষয়টা এরকম হ্যাঁ, ভাবছে আরকি। ওই বেটা ভাবলো যে আমার উপরেও আমি যেটা কই এটাও আল্লাহর আয়াত। তাইলে তো নিশ্চয়ই ঘাপলা আছে। নবীর ভিতরে ঘাপলা আছে। এই নবী হুম। তো নবী না। এই বেটার উপরে আল্লাহর কোন ওহী-টহি আহে না। এই বেটায় ঘাপলাবাজ লোক। হুম? সে মানুষের থেকে শুইনা এগুলা লেহে। এইটা সে বুইঝা সে ধর্মত্যাগ করল, মুশরিকদের দলে চলে গেল। মানে এখন এইটা আমরা দেখি এ এইটা এইটা যে সে বুঝছে বিষয়টা কি এরকম? আপনি যেটা বললেন। এ এরকমটা তো নাইলে নাও সে হইতে পারে। ধর্মত্যাগী কেন হবে বলেন তো? না ওই যে কথার মাঝখানে যে ওভার স্মার্ট হইতে গেছে হয়তো বিষয়টা এরকম হইতে পারে। ওভার স্মার্ট হইতে গেলে ধর্মত্যাগী সে কেন হবে? মোহাম্মদ তো যে তারে কিছু আয়াতের বলে বিষয় নাই। না? এটা ক্রিটিক্যাল মোহাম্মদ তো বিষয় তো তারে না? মোহাম্মদ তো তারে কিছু বলে নাই যে তুমি আয়াত ওইটা লেখলে তুমি ধর্মত্যাগী হয়ে যাবে। সে তো নিজেই ইচ্ছায় ধর্মত্যাগ করছে। ইসলাম ত্যাগ করে চলে গেছে। মক্কায় চলে গেছে মুশরিকদের সাথে গিয়ে আবার থাকা শুরু করছে। এটার জন্য সে কেন ধর্মত্যাগ করবে? আচ্ছা। তা ওই সময় তো সবাই ধর্ম গ্রহণ করছে বিষয়টা এরকম না? সেটা তো আমি বলি নাই। কিন্তু সেই বেটা কেন ধর্মত্যাগ করল? সে তখন মদিনায় ছিল, মুহাম্মদের ওহী লিখতো। একটা ভালো পজিশনে ছিল। আ টাকা-টাকাও নিশ্চয়ই পাইতো। ওহী তার লেখক ভালো একটা লাগে নাই। সম্মানজনক সে তো পজিশনে। চইলা গেছে। তার এই যে হয়তো ভালো এখানে তো লাগে নাই। লেখা আছে ভাই, এটা তো ভালো লাগে নাই। এইজন্য সে চলে গেছে। এটা তো লেখা নাই এখানে। এখানে লেখা আছে এই যে এই ঘটনাটার কারণেই তার মধ্যে সন্দেহ হইল এবং সে হুম, তখন হুম, এই চিন্তার ফলে সে হয়ে গেল ধর্মত্যাগী, মিশে গেল মুশরিকদের সাথে। এই যে তার ভালো লাগে হুম, নাই, তার শরীর ম্যাজম্যাজ করতেছিল এগুলো তো কিছু এখানে লেখা নাই। আপনি নিজে বানাইতেছেন কেন হুম, ঘটনা? হুম। না মানে সে ধর্মত্যাগী হয়ে গেছে। এখন যেমন আপনিও তো ধর্মত্যাগী কেন ধর্মত্যাগী হয়ে হইছে? গেছেন। ধর্মত্যাগী মানুষ তো একটা মানে হুদাহুদি আমার ভাল লাগে না ভাই। আমি শরীর ম্যাজম্যাজ করে আমি ধর্মত্যাগী হয়ে যাই। এইটা তো মানুষ ধর্মত্যাগী হয়ে যায় না, তাই না? তা আমি তা ওই আ লোকের সাথে সে সে আপনাকেও একজন যদি ধরি তা সে আপনিও তো একজন সেম সে একজন মানে প্রখ্যাত সাহাবী, সে একজন ওহী লেখক, একটা সম্মানজনক পজিশন। ওহী হুম, লেখকদের সম্মান তো অনেক বেশি। সে হুম। ধর্মত্যাগী হয়ে গেল হুদাহুদি তার মানে মাথা চুলকায় আর সে ধর্মত্যাগী হয়ে গেল। এইটা ভাই কেমন কথা কইতেছেন আপনি? আপনার কি মানে মাথা ঠিক আছে? সে ধর্মত্যাগী হয়ে গেছে আবার অনেকে তো ধর্মত্যাগ করে নাই। সে নবীকে একদম আরে জি সে যা যা ধর্মত্যাগ কেন হইছে সেটা আপনি আগে বুঝান আমাদেরকে। কেন ধর্মত্যাগী? এই যে এই সে ঘটনার কারণে সে বিশ্বাস কেন করে নাই। ধর্মত্যাগী হবে? সে কি বিশ্বাস বিশ্বাস করে করে নাই। নাই? কি বিশ্বাস করে নাই? যে এই যে ওহিগুলা যে আসতেছে এটা ন্যাচারাল না তার কাছে। ওহি তাইলে মনে হয় এইখানে নাই। এই যে এই ঘটনাটার কারণে তার কাছে কেন মনে হইল যে মুহাম্মদের কাছে কোন ওহী-টহি আসে না, মুহাম্মদ টাউট বাটপার এটা কেন মনে এই হইল? যে সে একটা সুন্দর বাক্য বলছে এবং উনি বলল যে এটাও একটা বাণী হিসাবে লিখে রাখো। তখন তাইলে তার কাছে এটা কনফিউশন তার কাছে হচ্ছে। এটা সন্দেহজনক হইল মনে হইল নাকি যে আমার কথাও নবী আয়াত হিসেবে চালায় দিচ্ছে। তার মানে এই বেটার ভিতরে ঘাপলা হুম, আছে। এই বেটা যেকোনো জিনিস পাইলে এটা নিজে আয়াত হিসেবে চালায় দেয়। এটা হুম, সে হুম, প্রমাণ পাইই তো সে ধর্মত্যাগী হইল নাকি? হুম, হুম, আচ্ছা এবার দেখি আমরা এই বেটার সাথে মুহাম্মদ আসলে কি করছিল? মুহাম্মদ কিন্তু এই যে দেখেন আ হুম, মক্কা বিজয়ের পূর্বে রাসূল যখন মাররুজ জাহরান নামক স্থানে অবস্থান গ্রহণ করলেন তখন অনুতপ্ত আব্দুল্লাহ এসে পুনরায় ইসলাম মানে মুহাম্মদ যখন মক্কা বিজয় করল তখন হুম, হুম, কিন্তু মুহাম্মদ একটা ঘোষণা দিছিল যে সবাইরে মেরে ফেলতে হবে। এই যে দেখেন সহিহ হাদিসের ভিতরে আছে। সুনান আবু দাউদ শরীফ ২৬৭৪ নম্বর হাদিস। এই যে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ ৪ জন ও ২ জন মহিলা ব্যতীত অন্যান্য সকলকে নিরাপত্তা দান করেন এবং তাদের নামও ঘোষণা করেন। আর ইবনে আবু সারা ওই যে মনে আছে আবু সারার নামটা? হুম, হুম, এই আবু সারাকে হত্যা করতে বলল। এই যে এই ৪ জনের ভিতরে একজন হইল ওই আবু সারা। মানে মুহাম্মদ এই বেটার উপরে এমন চেঁচাচ্ছে যে হুম, মক্কা বিজয় কইরেই সবার আগে কইছে এই ৪ বেড়ারে জবাই কর। এই ৪ বেড়ারে মাইরা ফেলা। হুম, এই যে সবাইরে মাফ করে দিতেছে। মনে করেন আবু সুফিয়ানের মতো মুহাম্মদের ঘোরতর শত্রু যার সাথে মুহাম্মদ যুদ্ধ-টুদ্ধ কইরা ফাড়ায় ফেলাইছে। যার বউ হুম, হইতেছে মুহাম্মদের চাচা হামজার কলিজা চিবায় খাইছে। ওই হিন্দরেও মাফ করে দিছে। হ্যাঁ? কিন্তু হুম। মুহাম্মদ এই সাদরে মাফ করেনি। সাদরে কইছে ওইটারে যেহেনে পাবি এনে জবাই করবি। ভাই এত চেঁচাই হইল কেন মোহাম্মদ এই সাদের উপরে বলেন তো? এটা ওই যে কোরআনের আয়াতের বিষয়টা ক্রিটিক্যাল বিষয়। এই কারণে আরে হয়তোবা কোরআনের আয়াতের বিষয় তো তার সাথে তো মুহাম্মদের কোন গ্যাঞ্জাম হয় নাই। মুহাম্মদ মানে সে যখন ধর্ম ত্যাগ করছে তখন তো গ্যাঞ্জাম হইছে নাকি? হুম, হুম। মানে ধর্মত্যাগটা তো এখানে ফ্যাক্টর ছিল যে তুই ধর্মত্যাগ করলি মানে মোহাম্মদের ভিতরে নিশ্চয়ই ভয় ছিল যে এই বেড়ায় মানুষেরা কয়ে দিব যে সে আয়াত মানে ওই ছাদ থেকে আয়াত নিয়া কোরআন হিসেবে চালায় দিছে। এইটা এইজন্যই তো নিশ্চয়ই মোহাম্মদ এটার উপরে চেতা ছিল বেশি নাকি? এখন হিসাব তো এরকমই আসে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী।
নাইলে তো এই বেটার উপরে এত চেতার তো কোনো কারণ দেখি না। যেখানে মোহাম্মদ তার মানে চাচার কলিজা চিবায় খাইছে যে আবু সুফিয়ানের বউ, ওরে পর্যন্ত হুম, মাফ। ওর জন্য ক্ষমা। যেই চাচারে হুম, আবু হামজা ছিল মোহাম্মদের চাচা। এই হামজার হুম, কলিজা চিবায় খাইছে। এরে হুম, পর্যন্ত মাফ করে দিছে। এ কত বড় হুম। মানে ভয়ংকর শত্রু মোহাম্মদের, হ্যাঁ? এত এখন বড় শত্রু। সে গিয়া কি আবার নতুন করে কোনো কিছু লেখা শুরু করছিল কিনা? বিষয়টা এরকম কিনা কে জানে? সে গিয়া কিছু লেখা শুরু করছিল কিনা সেটা তো এই হাদিসের ভিতরে নাই। কিন্তু এখানে মোহাম্মদ হুম, যে চেতা ছিল এটার উপরে, এইটা কিন্তু পরিষ্কার বোঝা যাইতেছে যে ভয়ংকর চেতা ছিল নাকি। হুম। আচ্ছা, পরে কি তারপরে হত্যা দেখি করছিল নাকি তাকে? পরে এই বেটায় আবার ছিল ওসমানের দুধ ভাই। এই বেটায় আবার ওসমানের গিয়া ধরছে। ওসমান আমারে বাঁচাও। এই মোহাম্মদ তো আমারে মেরে লইব। তখন দেখেন ঘটনাটা কি করছে আমরা একটু পড়ি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণের জন্য সকলকে আহ্বান জানান। তখন ওসমান তাকে সঙ্গে নিয়ে আসেন এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড় করিয়ে দেন এবং বলেন, "হে আল্লাহর নবী, আপনি আব্দুল্লাহকে বায়াত করান।" হুম, তিনি মানে মুহাম্মদ তার মাথা উঠান এবং ৩ বার তার দিকে তাকান এবং প্রত্যেকবারই বায়াত করাতে অস্বীকার করেন। এই কথাটা দেখা যাচ্ছে? হুম, হুম, মুহাম্মদ কিন্তু মক্কা বিজয়ের দিন যারাই তার কাছে বায়াত করতে আসছিল সবাইরে কিন্তু মাফ-টাফ করে দিছে। যারাই মুহাম্মদের হাত ধইরা মানে ক্ষমা চাইছে, আমারে মাফ-টাফ করে দেন, আমরা ইসলাম কবুল করতাছি, আমি বায়াত নিতাছি আপনার কাছে। সবাইরে মাফ-টাফ করে হুম। দিছে। কিন্তু এই ব্যাটারে ৩ বার তার দিকে তাকাইয়াও তারে বায়াত করাইতে অস্বীকার করতেছে। কোন তো ভাই এত চেতা কিসের ব্যাটার উপরে? কাফের তো আরো ছিল, তাই না? ও ধর্মত্যাগীও তো আরো কাফের ধর্মত্যাগী সবই তো ছিল এখানে। হুম, এর হুম। উপরে এত বিশ্বাস খেপা কেন সে মুহাম্মদ? এখন এইটা খেপা কেন সেটাই তো বিষয়। আচ্ছা, তারপর আরো পড়ি এখানে দেখি। ৩য় বারের পর তিনি তাকে বায়াত করান। ওসমান এসে তারে দরাদরি করতেছে, মানে সুপারিশ করতেছে, এজন্য সে বায়াত করাইলো শেষে। কিন্তু দেখেন এখানে লেখা, পরে তিনি তার সাহাবীদের বললেন, "তোমাদের মাঝে এমন কোন চালাক লোক কি ছিল না? যখন সে হুম, যখন সে আমাকে দেখল যে আমি তাকে বায়াত করাচ্ছি না, তখন কেন হুম, সে তাকে হত্যা করল না?" মানে পরে হুম, গিয়ে মোহাম্মদ আবার সাহাবীদের কইতেছে যে, "আমি যখন চুপ করেছিলাম বায়াত করাইতেছিলাম না, তখন তোরা একজনে উইঠা গিয়া ওইটারে মেরে লাইলি না কেন? হুম? তোরা তো একজন মেরে হুম, ফেলাইতে পারতি। আমি তো হুম, করাইতেছিলাম ৩ বার না নিষেধ করছি আমি। ৩ বার না করছি। ৩ বার আমি মুখ ঘুরাই নিছি। এইটা দেইখা হুম, তোরা মেরে ফেলাইলি না কেন?" তখন তার সাহাবীরা বলল, "ইয়া রাসূলুল্লাহ, হুম, আমরা তো আপনার অন্তরের কথা বুঝতে পারিনি। আপনি এ হুম, ব্যাপারে চোখ দিয়ে কেন আমাদেরকে ইশারা করলেন না?" তিনি বললেন, হুম, "কোন নবীর জন্য উচিত নয় যে সে চোরা দৃষ্টিতে তাকাবে।" এই ইমাম হুম, আবু দাউদ বলল যে আব্দুল্লাহ ছিলেন ওসমানের দুধ ভাই। হুম, আচ্ছা। এই যে এইখানে এখন আমরা সেই আয়াতটা পড়ি। সেই আয়াতটা যেই আয়াতটা নিয়ে গ্যাঞ্জাম, এই যে আয়াতটা নিয়ে হুম, গন্ডগোল। দেখেন এই হুম, আয়াতটার অনুবাদ আমরা বাংলা অনুবাদটা পড়ি। এই আয়াতটাতে বলা আছে, "পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি রক্তপিণ্ডে, অতঃপর রক্তপিণ্ডকে পরিণত করি মাংসপিণ্ডে এবং মাংসপিণ্ডকে পরিণত করি পিঞ্জরে। হুম, অস্থিপঞ্জরকে ঢেকে দেই মাংস দ্বারা। অবশেষে ওকে গড়ে তুলি অন্য এক হুম, সৃষ্টিরূপে।" এটা ছিল হুম, মুহাম্মদের আয়াত। হুম, এরপরে ওই আব্দুল্লাহ বইলা উঠল, "অতএব নিপুণতম স্রষ্টা আল্লাহ কতই না কল্যাণময়।" এই কথাটা ওই হুম, বেটায় কয়ে উঠছিল। তখন মুহাম্মদ হুম। বলল যে, "আচ্ছা, তুই এই কথাটাও আয়াতের ভিতরে ঢুকায় দে। লিখে ফেলা। এটাও লিখে ফেলা। মানে এটাও আয়াত অতিরিক্ত হিসেবে একটু আইছে।" প্রশংসা এড করে দিছে আরকি। হ্যাঁ। অতিরিক্ত একটু প্রশংসা। এই যে এই বাক্যটা তো মুহাম্মদের কাছে ওহী হিসেবে আসার আগেই তো এটা হুম, আব্দুল্লাহ বেটা বইলা দিছে, তাই না? হুম। তার মানে এখন আব্দুল্লাহ বেটার ওই কথাটারেই মুহাম্মদ আবার ওহী হিসেবে লিখতে কইছে নাকি? এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখানে করে, সায় দেয়, সেই ক্ষেত্রে ওইটাই গ্রহণযোগ্য। এটা কিভাবে গ্রহণযোগ্য? এটা তো তাইলে ওই বেটার কাছে আগে ওহী আইলো কেমনে? ওহি না একটা প্রশংসা এড করছে। তাই না? এখন এই লোক প্রশংসাটা দ্বারা নতুন প্রশংসাটা হ্যাঁ, বলেন। এই কথাটা তো আল্লাহর থেকে আগে আইছে আব্দুল্লাহর মুখ দিয়া নাকি? উ ওহিটা প্রকাশ করার পরে তারপরে উনি এটা অতিরিক্ত যোগ করে দিচ্ছে এখানে। অতএব নিপুণতম স্রষ্টা আল্লাহ কতই না আপনি বলতে চাচ্ছেন কল্যাণময়। এই আয়াতটুকু ওহির অংশ না। এটা আপনি বলতে চাচ্ছেন? এখন আমাদের নবী যদি এটাকে এড করার স্বীকৃতি দেয় তাহলে তো এটা এড আরে হয়ে গেল। তো নবী এটাই সার্টিফাইড। নবী নবী করলে তো হইবই। নবী যা ইচ্ছা কইলেই তো আপনারা সেটা অন্ধভাবে বিশ্বাস করে নিবেন। কিন্তু যদি আমি তো সেটা বলতেছি না। আমি বলতেছি সেইটা যে এই লাস্ট লাইনটা যে ওই ব্যাটার মুখের থেকে বাইর হইলো, তারপরে যে নবী কইলো যে তুমি এটাও আয়াত হিসেবে লিখা নাও। এইটা তো একটা হুম, সন্দেহজনক ব্যাপার তো নাকি? হুম। এখন এটা আমরা যদি মাইনাই নেই যে নবী যেহেতু বলছে সম্মতি দিছে সেই ক্ষেত্রে ভাই মাইনা এটাই নিলে তো রাইট। মাইনা লইলে তো মাইনাই আর কিছু নিলাম। বলার নাই। আপনি অন্ধভাবে বিশ্বাস করলে তো বিশ্বাস করলেনই। এটার জন্য তার যুক্তি-টুক্তি কিছু লাগে না। কিছু জানানো লাগে না। হুম, আপনি যেকোনো কিছু বিশ্বাস করতে পারেন। কিন্তু এই ব্যাটার হুম, মুখে থেকে যখন বাইর হইলো মোহাম্মদ যে এই ব্যাটার উপরে এমন চেতা চেতলো, মেরে লইবো। আবার মানে হুম, ইশারায় করতেছিল যে সাহাবীরা যেন কেউ ইট্টা মাইরা ফেলায়। এত যে চেতা হুম, চেতছে নবী, এইটা তো একটা হুম, সন্দেহজনক ঘটনা নাকি? হুম। ভাই নাকি? বলেন? হ্যাঁ। ১ম দিকে আচ্ছা তো ভাই আপনার প্রতিও আমার ক্ষোভ ছিল। ১ম যখন লাইভ শুনতাম মনে হইতো যে আপনারা খাইয়া ফেলাই চা ভাইয়া, বুঝছেন? এখন তো আপনার সাথে ৭ বছর পরে কথা বলতেছি আল্লাহ দিলে অনেকক্ষণ। আপনার আচ্ছা প্রতি ঠিক তো আছে। কোন রাগ জন্ম নিতেছে না। ঠিক আছে। এটা দিয়ে আপনি কি বুঝাইলেন এটা বুঝি নাই। তারপরেও আপনাকে আমি আরেকটা হাদিস দেখাই। এটা হুম, হচ্ছে বুখারী শরীফের হাদিস নাম্বার হচ্ছে হাদিস নাম্বারটা আমি আচ্ছা হাদিস নাম্বারটা হচ্ছে আ ৬৯৮২ নম্বর হাদিস। আচ্ছা আমরা মানে ইয়া থেকেই পড়ি। এখান থেকেই পড়ি সরাসরি বই থেকে। এখানে দেখেন এখানে কি লেখা? হুম। ওয়ারাকা বিন নওফেল কে ছিলেন এটা কি আপনি জানেন? না, না ভাই এটা সম্পর্কে আমার ধারণা নাই। ওয়ারাকা বিন নওফেল ছিল খাদিজার
ভাই, খাদিজার এক ধরনের ভাই, আ আত্মীয়। হুম, সে ছিল হুম, সেই হুম। অঞ্চলের বাইবেলের উপরে পণ্ডিত ব্যক্তি। মানে বাইবেলে যে সমস্ত নবী রাসূলদের কথা বর্ণিত আছে সেগুলোর উপরে অত্যন্ত পণ্ডিত বিশেষজ্ঞ ব্যক্তি। তিনি আরবি ভাষায় বাইবেল অনুবাদ করা শুরু করছিলেন। এটা আপনি কখনো শোনেন নাই? ওয়ারাকা বিন নওফেল নাম শোনেন নাই কখনো? না, না, ওই যে আমাদের দেশে ওই যে আহলে হাদিস নামে যারা আছে, যে রাজ্জাক বিন ইউসুফ, উনারা বুঝাইতে চায় যে শুধুমাত্র আ বুখারী শরীফ এবং মুসলিম, তিরমিজি এরকম মেইন ছাড়া বাকিগুলাতে ঝামেলা আছে। এই কারণে ওদিকে ফোকাস করতে নিষেধ করে। এখন আমরা তো আছি ঝামেলার মধ্যে। কোন আচ্ছা। দিকে যাবো? ঠিক আছে, তাইলে আমরা এই হাদিসটা আরেকটা গ্রন্থ থেকে পড়ি। আপনি একটু এখানে দেখেন, এখানে যে জিনিসটা লেখা আছে যে সেই ঘটনাটা যে মুহাম্মদের কাছে ১ম ওহী নাজিল হইল যে ঘটনাটা। হুম, হুম, এখানে দেখেন লেখা আছে যে খাদিজা এরপর খাদিজা তাকে নিয়ে চললেন। তারপর তাকে নিয়ে ওয়ারাকা ইবনে নওফেল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে কুসাই এর কাছে এলেন। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তিনি খাদিজার চাচার পুত্র এবং পিতার পক্ষ থেকে চাচাও ছিলেন। তিনি জাহিলি যুগে খ্রিষ্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি হুম, আরবি কিতাব লিখতেন। তাই সে হুম, ইনজিল আরবিতে ভাষান্তর করেছেন। যতখানি হুম, লেখা আল্লাহর মঞ্জুর ছিল। তিনি ছিলেন হুম, অতি বৃদ্ধ দৃষ্টিশক্তিহীন ব্যক্তি। খাদিজা হুম, তাকে বললেন, "হে আমার চাচাতো ভাই, তোমার হুম, ভাতিজার কথা শুনুন।" তখন ওয়ারাকা বললেন, হুম, "হে ভাতিজা, তুমি কি দেখেছ?" এই বেটাই বলছিল মোহাম্মদরে যে তোমার কাছে মানে জিব্রাইল আইছে। তোমার কাছে মা আল্লাহর দূত আইছে। হ্যাঁ? হুম, হুম। এখন দেখেন এই অংশটুকুতে কি লেখা আছে একটু পড়েন তো ভাই। জোরে আমরা শুনি আপনার কাছ থেকে। আ আসেনি যার সাথে শত্রুতা করা হয়নি। যদি তোমার জীবনকালে আমাকে পায়, তাহলে আমি পরিপূর্ণরূপে তোমাকে সাহায্য করব। এরপর কিছুদিনের মধ্যেই আ ওরা ওরাকার মৃত্যু হয়। আ আর কিছুদিনের জন্য ওহির আ ওহিও বন্ধ থাকে। আচ্ছা, আচ্ছা। এমনকি একটু আস্তে, আস্তে। মানে ওয়ারাকা মইরা গেল আর ওহী বন্ধ হয়ে গেল নাকি? কিছুদিনের জন্য ওহি বন্ধ হ্যাঁ, ছিল, ঠিক বন্ধ আছে। থাকে। কিন্তু ওয়ারাকার মৃত্যুর সাথে, সাথে ওহী বন্ধ হয়ে গেল নাকি? এটাই তো এখানে বলা। হুম, আচ্ছা পড়েন এরপরে কি লেখা? হুম। আ বন্ধ থাকে। আচ্ছা, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থার প্রেক্ষিতে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। আ আ পড়ে পড়লেন। এমনকি আমরা এ সম্পর্কে তার থেকে জানতে পেরেছি তিনি পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে, তবে আমি একটু জুম করে নিই, আমার একটু পড়তে সমস্যা হচ্ছে। আচ্ছা হ্যাঁ, পড়েন। চূড়া থেকে নিচে পড়ে যাওয়ার উদ্দেশ্যে একাধিকবার দ্রুত সেখানে চলে গেছেন। যখন আচ্ছা নিজে পাহাড়ের চূড়া থেকে কি ঘটনাটা কি? পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যাওয়ার জন্য মানে সুইসাইড করব নাকি? এটা কি আমাদের নবীর কথাই তো বলা হইতেছে। তাহলে উনি কি সুইসাইড করতে গেছিল নাকি? মানে ওয়ারাকা মইরা গেছে এখন ভাই, ওহিও নাই না। ভাই এইগুলা কিন্তু ভাই অ্যাকসেপ্টই করব না। এই যে এই বইগুলো অ্যাকসেপ্টই করব না আমাদের এখানের যারা এই যে আহলে হাদিস বা বুখারী সালাফি শরীফের আছে। হাদিস বুখারী এগুলো শরীফের হাদিস অ্যাকসেপ্টই এটা করব না। কোন মুমিন মুসলমান অ্যাকসেপ্ট করব না এই কথা যদি বলে, তাইলে তো সৌদি আরবে যদি হইতো তাইলে এই ব্যাটার কল্লা ফালায় দিত। এই বুখারী আচ্ছা শরীফ ভাই, থেকে এগুলার জন্য ভাই আমরা কিন্তু কিয়ামতের মাঠে এই যে আমাদের সমাজের আলেমদেরকে ধরবো। যে আল্লাহ, এই যে এই আসিফ মহিউদ্দিন যে এগুলাই করছে, এগুলার কেন উনারা এগুলার ব্যাখ্যা সঠিকভাবে দেয় নাই? কেন উনার সাথে বসে পড়েন না নাই? কি হইলো, পড়েন না কি হইলো করেন তো ভাই, পড়েন, আর কি পড়েন। পড়াবেন ভাই? আমি তো আচ্ছা, আর কোন পর্যন্ত ছিলাম? আচ্ছা, পাহাড়ের চূড়ায় পৌঁছলেন। তখনই জিবরাইল আলাইহিস সালাম তার সামনে আত্মপ্রকাশ করে বলতেন, "হে মুহাম্মদ, নিঃসন্দেহে আপনি তো আল্লাহর রাসূল।" এতে তার আ অস আ অস আ কি এটা? অস্থিরতা প্রমাণিত আ প্রশমিত, হয়, প্রশমিত প্রশমিত হতো। হতো এবং আ নিজে মনে শান্তি বোধ করতেন। তাই সেখান থেকে ফিরে আসতেন। ওহী বন্ধ অবস্থা যখন তার উপর জিবরাইল আলাইহিস সালাম সামনে আত্মপ্রকাশ করে পূর্বের মতো। দীর্ঘায়িত হলেই সে ওখানে চলে যেত নাকি? হুম। মানে ওহি কিছুদিন না আইলেই মোহাম্মদ ওখানে গিয়া পাহাড়ে উইঠা নিজেরে ঝাঁপায় পড়ার চেষ্টা করত। পরে গিয়া জিবরাইল আইসা তারে আবার সান্ত্বনা দিত। "আয় না নবী পড়িস না, পড়িস না। যা বাসায় যা।" এটা বইলা-টইলা হুম। আবার মানে ফেরত পাঠাইতে হইতো। তখন মোহাম্মদ সুইসাইড করতে যাইতো প্রত্যেকবার। সুইসাইড করার মাঝখান দিয়া জিবরাইল আইসা তারে আবার টাইনা আচ্ছা, এই বাসায় এই 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 গ্রন্থগুলা কি আমাদের আলেমরা অ্যাকসেপ্ট করে? মানে আমাদের সমাজে যে অবশ্যই এটা অ্যাকসেপ্ট করতে হবে ভাই। এটা পৃথিবীর কারোর বাপের সাধ্য নাই। এই মানে বুখারী শরীফের হাদিস এটা অস্বীকার করবে। কোন সুন্নি মুসলমানের বাপের সাধ্য নাই এই আ এটা কি বুখারী শরীফ? এটা বুখারী শরীফের হাদিস, হ্যাঁ। আচ্ছা, বুখারী আচ্ছা, তাহলে তো শরীফের অ্যাকসেপ্ট করতেই হবে। বুখারী শরীফের এখন ৬০০০ এখন তাওহীদ পাবলিকেশনস ৬৯৮২ নম্বর হাদিস আপনি বাইর করে নিজে চেক করে দেখতে পারেন। এটা না, না লেখা ভাই, আছে। আপনার এই জিনিসগুলো আপনি যে সংগ্রহ করেন, এগুলো একদম শতভাগ নিশ্চিত, এটা আমি জানি। বললাম না, অনেক ভিডিও দেখছি। এখন আচ্ছা। এখন সাথের একটা লোক মারা গেছে যে এতদিন সাথে ছিল। এখন সেই জন্য হয়তো একটু হইতেই পারে। না, আবেগপ্রবণ ওই হয়তোবা সাতের জন হইছে। মারা যাওয়ার কারণে ওই বন্ধ হইব কেন? এটা তো আ আ বুঝলাম না। ওই বেটা এত মানে বাইবেলের উপর এত বড় পণ্ডিত, নবী রাসূলদের কথা নিশ্চয়ই সে সব জানে। হুম। ওই বেটা মরে যাওয়ার সাথে, সাথে নবী এত আপসেট হয়ে গেল, মানে এত ওহিও বন্ধ হইল, সেও আপসেট, সুপার আপসেট গিয়া পাহাড়ের উপরে গিয়া ঝাঁপ দিতে যাইতেছে। আর আমি বুঝতে পারছি আপনি কি মিন করতেছেন। আপনি বুঝাইতে চাইতেছেন যে উনার সাহায্যেই তো নবী চলত। এখন উনার একটা ডান হাত বা উনার একটা খুব সুপার পাওয়ার লোক চইলা গেছে। এখন উনি তো বেকায়দায় পইড়া গেছে বিষয়টা। ওই যে আপনি কি লিখে দিত ওইটা গেছে গা, বুঝাইতেছেন? ফাইসা গেছে। বেচারা করব কি? বেচারা তো রাগে দুঃখে গেল গা ইসের উপরে, পাহাড়ের উপরে। এখন এখন মজার কথা হইলো আপনি যদি কোরআনটা ভালোভাবে পড়েন,
মক্কি হুম, সূরা এবং মাদানী সূরা যদি আলাদা করে পড়েন আপনি মাক্কি সূরার ভিতরে দেখবেন ভালো, ভালো কথা লেখা আছে। অনেক ভালো, ভালো কথা। দরিদ্রকে সাহায্য করো, এটা করো, সেটা করো। মানে মোটামুটি কনসিডার করা যায় এই কথাগুলা এত খারাপ না। হ্যাঁ? এত নোংরা কথাবার্তা না। যেই না হুম, মদিনায় গেল মুহাম্মদ, এই গিয়া কইল ওই কাফের করে মাইরা লাক, কাইটা লা, জবাই কর, গনিমতের মাল লও, দাসী বানা, হুম। দাসী বান্দি বানা, বিয়া কর। মানে এইটা কর, সেটা ৪ টা বিয়া কর, এইটা কর, সেটা কর। আ এই শিশু বিয়া কর। মানে যা ইচ্ছা তাই। মানে আপনার আপনি কি ভাই? বুঝাতে চাইতেছেন যে একটা থ্রেড এর উপরে আরকি সবাইরে আবার লাইনে নিয়ে আসছে বিষয়টা এরকম? না, না আমি মানে একটা বলতে চাচ্ছি যে মক্কায় থাকা অবস্থায় আল্লাহর ক্যারেক্টার ছিল একরকম। ভালো, ভালো ছিল আল্লাহ। মদিনায় গিয়া হয়ে গেল বদমাইশ। সে হয়ে গেল আক্রমণাত্মক। খালি কোপাকুপি, হ্যাঁ? মারামারি, কোপাকুপি, জিহাদ, কিতাল, মাইরালা, কাইটালা। হুম, ভাই আল্লাহ পাকের ক্যারেক্টার মানে স্থানের উপরে ভিত্তি করে আল্লাহ পাকের ক্যারেক্টার পাল্টায় যায় কেমনে এটা তো বুঝলাম না। আপনি কি বলতে পারবেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আল্লাহ পাকের ক্যারেক্টার কেন চেঞ্জ হয়ে যাবে? হুম। না এইজন্যই তো আপনি আমরা তো মৃত্যুর আপনি পর তো আমরা ধর্ম যে এই না, না বিষয়গুলা কেন আপনার সাথে ঠান্ডা মাথায় ক্লিয়ার করে নাই? এত, না, না এত আপনি লক্ষ, মাক্কি লক্ষ সূরাগুলা লোক। পড়েন। ভালোভাবে মাক্কি সূরাগুলা পড়েন। দেখবেন এখানে ভালো, ভালো কথা আছে। যে যার, যার দিন তার, তার। তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। এরকম ভালো, ভালো হুম, কথা বলা। হ্যাঁ? যে মানে হুম, গ্যাঞ্জাম নাই। গ্যাঞ্জামের ভিতরে নাই। মোহাম্মদ গ্যাঞ্জাম-গুঞ্জাম করতেছে না বা ও সাইড দিয়ে চলে যাইতেছে। আবার কইতেছে, "তোমাদের জন্য তো আমি শুধুমাত্র মানে সতর্ককারী। আমি তো তোমাদেরকে পাল্টাইতে পারব না। আমি খালি তোমাদেরকে হুম, বাণী প্রচার করতে পারব।" এই কথা মক্কায় গিয়া কইল। আবার মদিনায় গিয়া কইল, "তুই ইসলাম কবুল করবি না তোর বাপে করব। তুই করবি না মানে তোর করতে হইব। নাইলে তোর মেরে লামু।" এইরকম আয়াত নাজিল করা শুরু করল। ভাই আমরা তো একই মানুষ চেঞ্জ হয়ে যায় কেমনে? আমরা খাড়ার উপর চেঞ্জ আমরা তো হয়ে যায়। এটাও জানি যে কারো উপরে বল প্রয়োগ কইরা ধর্ম গ্রহণ করানো যাবে না। না এটাও যাবে তো তো। আমরা জানি। এটা ইসলামে আছে। এটা মদিনায় থাকা অবস্থায় মহাম্মদ বল প্রয়োগের মাধ্যমে মানুষকে ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে এবং হাদিসেও এটা বলে দিছে যে বল প্রয়োগের মাধ্যমে মানুষকে ধর্ম আ গ্রহণ করাইতে হবে। আপনাকে আমি দেখাচ্ছি, আপনি দেখেন। আ এই সেটা হাদিসটা তো পড়েন এখান ভাই। থেকেই বোঝা যায়। এটা পড়েন ভাই, এটা পড়েন, হাদিসটা পড়েন। দাঁড়ান ১ মিনিট। সেটা হচ্ছে তিরমিজি শরীফ। হ্যাঁ, আচ্ছা ওকে। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। অর্থাৎ আল্লাহর কাছ থেকে এটা পারমিশন পাইছে। আচ্ছা। পড়েন, পড়েন। আচ্ছা, এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ এর মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা আ নির্বাচিত হন তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, "আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন?" অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে অদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল যে আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত জীবনাদি নিরাপদ করে নিল।" আচ্ছা একটু ভাই বুঝায় দেন এই কথাটার মানে কি? একটু বুঝায় দেন ভাই। এই কথাটার মানে হচ্ছে যে মানে যে পর্যন্ত আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই এই কথাটা স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা চলমান থাকবে। আর কিতাল করতে যতক্ষণ হবে, এগুলো কিতাল করতে হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। কাতিলুন, কিতাল এগুলার শব্দের মানে কি ভাই? কিতাল মানে গর্দান ফেলে দেওয়া আরকি, জবাই করা। আচ্ছা। মানে কেউ যদি মানুষ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে কোথায় ততক্ষণ পর্যন্ত জবাই করতে হবে। অ্যান্ড লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে তো ইসলাম কবুল করা নাকি? ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ আ অদিষ্ট হয়েছিল। সে ব্যক্তি বলল, "এই ব্যতীত কোন প্রভু নেই।" আচ্ছা। এইখানটাতে কিতাল নাই। কিতাল সম্ভবত উপরের লাইনে আছে। উপরের লাইনে উপরের পরিচ্ছেদের সাথে বলা আছে কিতাল। এখানে বলা আছে যুদ্ধ করতে এবং পরে বলা আছে যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত কোন প্রভু নেই, সে আমার থেকে হুম। তার মাল ও রক্ত নিরাপদ করে নিল। মানে তুমি এটা যখন স্বীকার বলবা করে তখন না। তুমি হ্যাঁ। নিরাপদ। আর যদি এটা হুম, না হুম। বলো, কেউ যদি এটা না বলে তাহলে সে নিরাপদ না নাকি? তা আপনার লাইফে ভাই এত লোকের সাথে লাইফ করছেন, বড়, বড় আলেম, বড়, বড় ইসের সাথে এই যে তারা এটার ব্যাখ্যা কি দিছে? ভাই তারা কেউ এটার কোন ব্যাখ্যাই দেয় নাই। কইছে এটা ঠিকই আছে। হাদিস ঠিক আছে। হাদিসটা সহিহ। হাদিসটা হুম, তাহকিকৃত সহিহ। কিন্তু হুম, নাস্তিক তো আপনি এইজন্য বুঝবেন না। আপনার এটারে অন্ধবিশ্বাস করণ লাগবো। এটাই ভালো। হুম। এটা কাফেরদের ফজিলতের জন্যই আল্লাহ নবী এই কথা কইছে। কাফেরদের আরো ভালো হইব এটাতে। আমি জিজ্ঞাসি ভাই কেমনে ভালো হইব? এই গলায় চাপাতি ধইরা আপনি কইতাছেন ইসলাম কবুল করতে, নাইলে নাকি মেরে লইবেন। এখন এটা কেমনে ভালো হইব? এই বিষয়টা কি ২০২৪ সাল পর্যন্ত বা কিয়ামতের আগ পর্যন্তই চলমান থাকবে? বিষয়টা কি এরকম নির্দেশ দেওয়া আছে? অবশ্যই মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষ লা হুম, হুম, ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত এটা কতক্ষণ হুম। পর্যন্ত তাইলে ভাই? ততক্ষণ পর্যন্ত। কতক্ষণ? ওই যে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ সমস্ত পর্যন্ত পৃথিবীর হ্যাঁ, হ্যাঁ। সমস্ত মানুষ যতক্ষণ পর্যন্ত না বলবে, হুম। ততক্ষণ পর্যন্ত করতে হবে নাকি? তাইলে কি এটা কি এখনো আছে নাকি নাই? আপনিই বলেন। না আছে। তাহলে তো ওই হিসাবে যে লাদেন-টাদেন তো তারা তো ঠিকই ওয়েতেই আছে দেখা যায়। এরকম হলে তো আস্তে, আস্তে সবই লাদেন হয়ে যাবে। তো তবে আমরা তো এইটাই কইতেছি যে ইসলাম এই সমস্ত লাদেন-ফাদেনই বানাইবো। ইসলাম ফ্যাক্টরি থেকে এই সমস্ত লাদেনই এখন বানাইবো।
এখন আমাদের বিজ্ঞ আলেমরা এই বিষয়গুলা যে কেন আপনার সাথে নেগোসিয়েশন করে না, আমি তো সেটাই বুঝতেছি না। তো আমি তো ভাই দাওয়াত দিয়ে রাখছি, সমস্ত বিজ্ঞ আলেমদেরকে দাওয়াত দিয়ে রাখছি। আমার সাথে আসেন, আলোচনা করেন। আমি রেডি আছি। দরকার হলে ২-৩ জন আসেন একসাথে। মিজানুর রহমান আজহারী, আহমদুল্লাহ, জাকারিয়া ৩ জন আসেন একসাথে। আমি তো একা আলোচনা করব, অসুবিধা নেই। হ্যাঁ, উনারা তো আপনাদের ঠান্ডা মানুষ। আহমদুল্লাহ আমি জানো, কিন্তু ওই যে ইসের সাথে আবার পারবেন না। উনি আবার উত্তেজিত হয়ে যায়। ওই যে জৈনপুরি হুজুর, ওনার নাম জানি কি? এই আব্বাসী, আব্বাসী। হ্যাঁ, এ আবার আব্বাস, হ্যাঁ। ক্যামেরার ভিতরে চাপাতি-চুপাতি দিয়ে কোপ-টোপ মেরে দিতে পারে। কিন্তু ক্যামেরার ভিতরে মারলে তো অসুবিধা নেই। আমার তো কোনো বালটা ছিঁড়া যাবে না ভাই এতে। হ্যাঁ? না, মিজানুর রহমান আজারি আর আহমদুল্লাহ ওনারা ঠান্ডা মাথার মানুষ। উনাদের না, না, সাথে এই বিষয়গুলো লাইভ দাওয়াত দেন। লাইভ মানে আলোচনা করতে হলে লাইভেই করতে হবে ভাই। সরাসরি আমি গিয়া মানে আলোচনা করব। আমার কি কুত্তায় কামড়াইছে ভাই? আমি এত বোঝাই? আচ্ছা ভাই, আরেকটা কথা, মানলাম সবই ভাই। তাইলে এই যে জীবনটা যে অর্ধেক পার করে দিলাম, এখন এই যে আপনি কই যাবেন তাহলে মরার পরে? আমরা তো একটা আশায় আছি যে মরার পরে একটা মাইর গুতা খাইয়া যাই, নামাজ পড়ি নাই ঠিক মতো, আবার অনেক সময় পড়ছি, মাইর গুতা খাইয়া একসময় জান্নাতে যাবো। তাই আপনার বা এই থিওরিতে তাহলে মৃত্যুর পরে কি হবে? এই টেনশনই তো বাঁচি না। মৃত্যুর পরে কি হবে ভাই? আমার যদি এই রকমের একটা অনৈতিক বিষয় মাইনে নিতে হয়, মাইনে নিয়ে যদি আমার জান্নাতে যাওয়ান লাগে, জান্নাতের লোভে যদি আমি এরকমের একটা অনৈতিক বিষয় মাইনে নিই, তাহলে তো ভাই আমি আমার নিজের কাছে ছোট হয়ে যাবো। আমি তো আমার আত্মসম্মান নষ্ট হবে, আমার আত্মমর্যাদা নষ্ট হয়ে যাবে। আমি নিজের কাছে নিজে আমি হব কিভাবে? একজন মানে ভালো মানুষ হিসেবে নিজেকে আমি বুঝবো কেমনে যে আমি একজন ভালো মানুষ, যে এরকমের তাহলে অন্যায়, এরকমের অত্যাচার, এরকম জঘন্য জিনিস, জঘন্য বিধান মাইনে শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে যদি আমি মাইনে নিই, জান্নাতে হুর পামু, হুর লাগামু, ৭২ টা করে হুর লাগামু আমি। এইটার জন্য তাইলে যদি আমি এই সমস্ত অনৈতিক মাইনে নেই, তাহলে তো ভাই আমি নিজের হুম, কাছে ছোট হয়ে যাবো। আমি কিভাবে এটা মেনে তাহলে নিব? দরকার হইলে আমি তাহলে অনন্তকাল ভাই দরকার হইলে আমি অনন্তকাল জাহান্নামে পুড়লাম যান। কিন্তু তাও তো আমি এই অনৈতিক জিনিস মানার থেকে তো আমি তো মাথা উঁচা করে জাহান্নামে যাবো। আমি তো মাথা নিচু করে যাবো না তো ভাই। তাহলে ভাই আমি তো দেখি যে ওই হিসাবে আপনার আপনার থেকে এবং আমাদের বিজ্ঞ আলেম থেকে আমরা ভালো পজিশনে আছি। আমরা যারা কম বুঝি কেমনে ভালো পজিশনে আছি, যেমন যদি আমরা এই আটকায় যাই তাইলে বলবো যে আমাদেরকে এই আসিফ মহিউদ্দিন ভাই আমাদের ব্রেন ওয়াশ করছে, আল্লাহ তুমি তার আগে বিচার করো। আর যদি আটকায় না যাই বা ওই দিক দিয়ে হয়, তাহলে ওই দিকটা হুজুরকে ধরবো যে এরা কেন এই জিনিসগুলো ডিবেট করে নাই। আমরা মাঝামাঝি একটা সেফ পজিশনে আছি, বুঝছেন? ওই কিন্তু দিকে ভাই হইলে আপনারা দোষ দিব, আর এদিকে হইলে হুজুরকে দোষ দিব যে কিন্তু ভাই হুজুররা এই যে কেন এই জিনিস। দোষ-টোস না দিয়া নিজেরই ভালো করে বোঝা উচিত না? নিজেরই জানা উচিত না? নিজেরই যাচাই করে দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত না? তার চেয়ে ভালো একটা সেফ পজিশন আছি, 50-50 আছি। এক ভাই সাইড এটা তো হইলে একটা আপনারা দোষ দিব। অন্ধবিশ্বাসের এটা তো অন্ধবিশ্বাসের পজিশন হইলো। এই অন্ধবিশ্বাসের পজিশন তো কোনো ভালো পজিশন হইলো না। এখন এখন আপনি যেভাবে আটকাইতেছেন এইভাবে বেশি যেতে গেলে তো মাথা কাজ করে না। আবার ওদিক দিয়ে হুজুররা মনে করেন উনারাও জিনিসগুলো ক্লিয়ার করেন। তো মাঝামাঝি থাকি, একদিকে আপনার দোষ দিমু যদি বিপদে পড়ি, আর ওদিক দিয়ে যদি উনারা কেন ঠেকাইলো না, উনাকে দোষ দিমু ওদিক দিয়ে, বুঝছেন? উম, আহ, ভালো বুদ্ধি, ব্রেনটা নিয়ে মিউজিয়ামে সাজা রেখেন, কি দরকার ইউজ করার? হ্যাঁ। নিজের বিবেক বুদ্ধি ব্যবহারের দরকার নেই নাকি? না না, আমরা ভাই মাঝামাঝি আছি। যদি বিপদগ্রস্ত হই তাহলে আপনাদের ঠেকাই দিমু, আর ওদিক দিয়া হ্যাগো ঠেকামু যে কেন ওই জিনিসগুলো ক্লিয়ার করলো না এই মোল্লাগো। আল্লাহ যে আপনার এত সুন্দর একটা মগজ দিল যেটা আবার চলে, যেটা দিয়ে আবার আপনি বাজার সদাইও করতে পারেন। এটারে তো হ্যাঁ, ব্যবহার করা যাইব না নাকি? এটারে ব্যবহার করলে তো অসুবিধা নাকি? যে এইটাতে যে ব্যবহার করবো, যারা এই জিনিসগুলা ক্লিয়ার করবো তারাও তো এখন পর্যন্ত মানে ক্লিয়ার করতেছে না, আপনার সামনে আসতেছে না, এই বিষয়গুলো ক্লিয়ার করতেছে না আমাদেরকে। একটা না, সে মানে ক্লিয়ার করতে হবে কেন? আপনি আপনি আপনার মগজ ব্যবহার কইরা সেই জিনিসটা ভালো নাকি মন্দ এই ডিসিশনে যাওয়া এই আপনার পক্ষে সম্ভব না নাকি? এই মগজ গুলোই তো, এই যে আপনার ভিডিও গুলো শুনতে গিয়ে এই মগজে ঝামেলা হয়ে যায়, মানে কেন আউট অফ কন্ট্রোলে চলে যায়, আরে ভাই, এলোমেলো হয়ে থাক যায়। থাক, ব্যথা পাই যাবেন ভাই, মগজটা শুধু শুধু খুব ব্যথা হয়ে যাবে ভাই, থাক, দরকার নেই, করে ক্যান্সার ম্যান্সার না হয়ে যায় এত চিন্তা করতে যায় কোনো দরকার নেই ভাই, রেখে দেন, ইনটেক রেখে জীবনটা দেন। তো অর্ধেক পার করে দিলাম, যে- আর অল্প যে- কিছুদিন আছে আপনার দুনিয়াতে, রাত দিন মগজটা যেন সারা জীবন অর্ধেক তো। ভার্জিন থাকে ভাই, রেখে দেন, ভার্জিনিটি নষ্ট হইলে আবার বাজারে দাম কমে যাবে। মানে আসিফ ভাই আপনারও কিন্তু ধর্ম, বুঝছেন, তালাশের ময়দানে আচ্ছা ঠিক আছে। আর দরিফ ভাই হুজুর ঠিক আছে। ধর্ম। ফরহাদ সওদাগর ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আমরা। ভালো থাকেন। ওকে ভাই, কথা বলে ভালো লাগলো। ভালো আশা থাকেন করি ভাই। মগজের ভার্জিনিটি রক্ষা করবেন। আচ্ছা, ভাইয়ের আরো আগে আসা উচিত ছিল। ঠিক আছে, বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। ফারাজ ভাই কি অবস্থা? কেমন আছেন বলেন? এই তো ভাই, আমার মগজ তো ভাই ভার্জিন নেই, কি একটা অবস্থা ভাই এখন। এই মগজ কি দেনমোহর পাবে? আপনারা না, না। খাদিজা তো দেনমার পাইছিল। তাহলে মগজ পাবে না কেন আপনার? আচ্ছা আচ্ছা, ও তাহলে খুব সুবিধা আছে, আল্লাহর কি নিয়ামত, ভার্জিন না হইলেও দেনমোহর পাওয়া যায়। মার্জিন নিলে একটু বেশি পাওয়া যায় আরকি। বেশি টাকা-টুকা বেশি পাওয়া যায়। ঠিক আছে, কি ফারাজ অবস্থা ভাই আছেন আমরা ভাই? তাহলে হ্যাঁ, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। এবং আজকে শুরুতেই বললাম যেটা যে আজকে বছরের শেষ লাইভ করতেছি। এবং সবাইকে আ আপনাকেও একটা স্পেশাল ধন্যবাদ। এত বছর ধরে আমরা মানে করে যাচ্ছি, চালায় যাচ্ছি, কাজ চালায় যাচ্ছি। এবং আমাদের ভিতরে অনেক তর্ক-বিতর্ক হইছে, অনেক চিল্লাপাল্লা হইছে, হাউকাউ হইছে। থ্যাঙ্কস টু মতিন। মতিন, শেখ হাসিনা, তারপর অন্যান্য যারা আছে সবাইকেই ধন্যবাদ যে আমাদের জমজমাট অনেক লাইভ হইছে। আমরা অনেক জমজমাট লাইভ করছি এবং
ফারাজ ভাই এখন যেটা দেখতে পাচ্ছি যে at least ভাই আমাদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে, বাট হালকা জবরদস্তি এরকম কোনো কিছু হয় নাই। ওইটা দেখে ধরেছিলাম। একটুখানি ধর্ষণ, একটু কোনো ধর্ষণ। আসিফ ভাই, আই ওয়ান্ডার, ধরেন আহমদুল্লাহ নামে যদি ধরেন তার ওয়াইফ কেস করে, বুঝছেন, যে তাকে হচ্ছে ম্যারিটাল রেপ করছে, ধরেন হাইপোথেটিক্যাল সিচুয়েশন, তার ওয়াইফ কেস করে দিল তার নামে যে তাকে ম্যারিটাল রেপ করছে। এখন আহমদুল্লাহ কাঠগড়ায় দাঁড়ায়, তো বিচারককে কি বলবে ভাই? বলবে স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে তো একটু হালকা একটুখানি জবরদস্তি হতেই না পারে। ভাই, এটা এই হয় না ভাই, একটু হালকা করেছি ভাই, জবরদস্তি। হালকার উপরে জবরদস্তি করেছি হুজুর। আমি তো আরো বেশি জবরদস্তি করিনি। একটু হালকা করে বেঁধে হালকা, হালকা করে রেপ করেছি। কেমন কথা রে ভাই? কি সুন্দর শুরু করছে, বুঝছেন, একটু হালকা তো অনুরোধ করাই যেতে পারে, হ্যাঁ, হালকা অনুরোধ থেকে সে লাভ করে হালকা জবরদস্তিতে চলে গেছে, মানে কেউ বুঝবে না তার কথা, কি স্মার্ট। আমি এমনভাবে বলবো যে কেউ কিছু বুঝবে না। আমি এমনভাবে ডেলিভারি দেব কথাটাকে। একটু হালকার উপরে সমঝোতার মাধ্যমে একটু হালকার উপরে গিয়ে একটু জবরদস্তি একটু করা যেতেই হালকা পারে। জবরদস্তি যদি না করতে দেন, তা তো সমাজ নষ্ট হয়ে যাবে ভাই, দেশ নষ্ট হয়ে যাবে, হালকা জবরদস্তি আপনি যদি করতেই না দেন। আচ্ছা আমরা যেই ভাই, ভিডিওটা নিয়ে কথা বলছি সেটা তো কি একটু ছেড়ে সবাইকে একটু দেখানো দরকার যে এই হালকা জবরদস্তি জিনিসটা কি? এটা তো একটু দেখানো দরকার। কারণ এলে তাই অনেকে নাকি? বুঝতে রাখছেন নাকি কোথাও আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ রাখছি। এটা রেখে দিছি যে যেন মানে কি একটা অবস্থা রে ভাই! মানে মানে উদ্ভট সব না এখানে রাখি নাই ভাই StreamYard এ রাখি নাই। সংশয়.com এ এটা ইয়া করে দিছি, এড করে দিছি। এখানেও রেখে দিবানে পরে পরে নিয়ে আসবনে। এটা আমরা একটু দেখি। আপনারা সবাই একটু দেখেন। হালকার উপরে জবরদস্তি কিভাবে করতে হয় দেখেন, শিখেন, হ্যাঁ? শিখেন সবাই। নাস্তিকরা দাবি করছে যে ইসলামে দাসের সহিত জোরপূর্বক সহবাস করা এবং জোর জবরদস্তি করে আজল করা বৈধ। এর প্রমাণ হিসেবে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল দেখায়, যেখানে তিনি বলেছেন দাসের সহিত আজল করতে অনুমতি নেওয়া জরুরি নয়। এই কথা বলে তারা ইসলামকে অমানবিক ধর্ম বলে প্রমাণ করতে চায়। তাদের এই কথা কতটুকু সত্য বা তাদেরকে এ ব্যাপারে কিভাবে জবাব দেওয়া যেতে পারে? দেখুন, প্রথম কথা হলো জোরপূর্বক সহবাস করা, নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নিয়েও নাস্তিকরা একই প্রশ্ন করেন, অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সেটাকেও তারা জুলুম বলেন। নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নিয়েও নাস্তিকরা একই প্রশ্ন করেন, অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন, ছি নাস্তিক, ছি। জুলুম বলেন। এই বিষয়ে প্রথমে বলতে চাই, স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন একটা বোঝাপড়া থাকে যে কিছুটা সেখানে জোর জবরদস্তি, কিছুটা আবদারমূলক জবরদস্তি করার অধিকার সব সভ্য সমাজেই কিন্তু থাকে এবং এটাকে কেউই অমানবিক বলে না। ইসলাম যে জবরদস্তির কথা বলেছে সেটা অনেকটা এই টাইপের। এর বাইরে একজন স্ত্রী আসিফ ভাই, একটু পজ করা যায়? তিনি যদি একটু পজ করা যায় আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ বলেন। আসিফ ভাই, ধরেন ইমাজিন আপনি রাত 12টার সময় ধরেন ফুলা রোড দিয়ে হাঁটতেছেন, হ্যাঁ? তো ফুলা রোডে কোনো কোনো মনে করেন কয়েকটা ছাত্র আসলো আপনার কাছে, এসে আপনার উপরে গলার মধ্যে সুন্দর মতো একটা ছুরি ধরে একটু হালকা জবরদস্তি, প্লিজ দাও না, একটু টাকা পয়সা আছে, দাও না প্লিজ। হালকা অনুরোধমূলক জবরদস্তি। অনুরোধমূলক জবরদস্তি। আবদারমূলক। মানিব্যাগটা দাও না সোনা। আবদারমূলক জবরদস্তি, চিন্তা করেন আসিফ ভাই, খুবই আবদারমূলক। আবদার কি আর জবরদস্তি কি ভাই, দুইটা ওই যে ও আসিফ ভাই, এটা চিন্তা একই করেন, জিনিস। তার কাছে একই জিনিস। আল্লাহ দিচ্ছে প্রাকৃতিক ভাবে, এইটা অবশ্য- ভাই ভাই, যেমন যে গোয়াল তো একই ভাই, আলাদা প্রোডাকশন তো বেরোবে না, একই গোয়ালেরই তো গাধা সবগুলো। আবার কেমনে কইতাছে, নাস্তিকরা ওইটা নিয়েও অনেক সমালোচনা করে। কি কত খারাপ নাস্তিকরা। ওইটা নিয়েও সমালোচনা করা লাগে তোদের। এত সিম্পল একটা বিষয় স্বামী তার স্ত্রীকে করবে। তোরা আবার সমালোচনা করস কে এটা নিয়ে? মানে এমন ভাই কি ভাই কিরে ভাই? আচ্ছা আমরা কি পরের দিকে যাবো ভাই? হ্যাঁ আসিফ প্লিজ। এবং তিনি যদি অসুস্থ থাকেন এমন পর্যায়ে যে সহবাস করলে তার কোনো ক্ষতি হবে, তাহলে সেই ক্ষেত্রে তাকে জোর করা এটা স্বামীর জন্য উচিত নয়। ইসলামও সেটা বলে না। আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে, যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই, তাহলে সেক্ষেত্রে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে, বা ওলামা ইকরামের ক্ষেত্রে দেশে সবাই জানি আমরা যে নিতে পারলে দিতে হবে থিউরাম। কিছুটা জবরদস্তি করার অনুমতি যে ইসলাম দিয়েছে ওলামা একরামের ক্ষেত্রে আমরা সবাই জানি। আবার কথাটা আবার ঘুরায় বালাইছে। ওলামা একরাম এখানে কি করবো? ওলামা একরাম এখানে কেমনে আসলো? দায়ভার আমি একা নিব কি জন্য ভাই? ওলামা একরাম কইছে, আমি একা দায়ভার নিব কি জন্য? মাইরটা যেন আমার উপরে একলার উপরে না পড়ে। এজন্য সে আবার ওলামা একরামের দিকে একই ট্যাকটিক্স আসিফ ভাই, দেখেন প্রিন্সেসও কিন্তু একই ট্যাকটিক্স ইউজ করে, যখন কোনো যুক্তিতে আটকা যায় সুন্দর মতো, এটা তো আমার ইয়া না, এটা তো আমি আলেমদের রেফারেন্স দেখেছি ভাই, আলেমদের রেফারেন্স আমার কত তোরা।
যদি নিতে পারে তাহলে দিতে হবে। এটা তো ভাই আমার রেফারেন্স না। এটা সৌদি আরবের সরকারি ফতোয়াতে বলা আছে। আমি কি করব ভাই? আমি তো খালি বার্তা বাহক মাত্র। উনিও নবী রাসূলের মতো, ওনারাও নবী রাসূলের মতো বার্তা। আছে আছে ভাই, কমিউনিজমের নতুন থিওরাম, দ্বন্দ্বমূলক বস্তুবাদ থেকে আবদারমূলক জবরদস্তি। ভালো নাম দিছে তো। এই কমেন্টটা বাঁধায় রাখা উচিত। এই কমেন্টে একটা সুপার ইয়া দিয়ে দেয়া গেলে আমি একটা সুপার থ্যাংকস দিতাম YouTube এ। গুড ওয়ার্ক মরিয়া মুতিসই, মারিয়া মুতিসই। গুড গুড গুড। মারিয়া মতো ভাই পারফেক্ট, আপনি একটা সাংঘাতিক একটা জবরদস্তি একটা নাম দিছেন ভাই। খুবই জবরদস্ত একটা নাম দিছেন। আবদারমূলক জবরদস্তি। আচ্ছা আমরা সামনে যাই দেখি আর কি বলে উনি, শুনি। স্বামীকে কিছুটা জবরদস্তি করা, স্ত্রীকে সবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যুক্তি, কারণ এটাও আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে, যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই, তাহলে সেক্ষেত্রে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে, বা ওলামা ইকরামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীকে সবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যুক্তি, কারণ এটাও যে একটা কথা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবনসঙ্গীর সাথে মানুষ করতেই পারে, এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই না। যে একটা কথা আমরা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবনসঙ্গীর সাথে মানুষ করতেই পারে, এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই নয়। দ্বিতীয়ত কথা একটু হলো পজ যেহেতু করেন তো আসিফ ভাই, এটা যুক্তিটা কই ছিল আসিফ, এটা বলেন না আসিফ ভাই, চলবে যুক্তির কথা যুক্তিটা ছিল কই? এটা কি আবদারমূলক জবরদস্তিতে হারা গেল? কই গেছে? হেরা বইয়ে ঢুকে গেছে যুক্তিটা, কোথায় গেল? কোন ব্ল্যাক হোলে ঢুকলো যুক্তিটা? যুক্তির কথা কই কই গেল বল, চিন্তা করেন। হ্যাঁ আসিফ প্লিজ। এগুলা নাস্তিকদের অকাট মূর্খতা ভাই। কেন যে এগুলা করে নাস্তিকরা আমরা বুঝি না। আচ্ছা শুনি আমরা দেখি। মানবতার ধোয়া তুলে আনতেছে না, যেটা একটু হালকা জবরদস্তি চলতেছে ভাই, আবদারমূলক জবরদস্তি। হ্যাঁ, চলো। ইসলাম চায় একটি সভ্য সমাজ, একটি ভদ্র সমাজ, যেখানে স্বামী হোক, স্ত্রী হোক, পুরুষ লোক হোক, মেয়ে লোক হোক, সবাই যার যার সম্পর্ক ইজ্জত রক্ষা করবে এবং ব্যভিচার দিয়ে গোটা সমাজকে ছেয়ে ফেলবে না, যেটা আজকে আমরা পৃথিবীর বিভিন্ন সমাজে আমরা দেখতে পাচ্ছি। এটা ছড়িয়ে পড়ার কারণে যে বিপত্তিগুলো, যে সমস্যাগুলো তৈরি হয় আমরা কে না জানি। যাই হোক, এটা যেহেতু ইসলাম চায় না, অতএব একজন স্বামী তার যেহেতু যৌন চাহিদা তার ভিতরে একজন স্ত্রী লোকের চাইতে, পুরুষ লোকের ভিতরে মহিলাদের চাইতে অনেক বেশি, এবং এটা বিজ্ঞান স্বীকার করে, অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সেই চাহিদাটি না মেটালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে, এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না, সামাজিক স্থিতিশীলতা রক্ষার খাতিরে। অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সে চাহিদা তিনি না মেটালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে, এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না, সামাজিক স্থিতিশীলতা রক্ষার খাতিরে। আর এখানে আবারও সে কথা বলে রাখি যে এরকম কোন পরিস্থিতি অবশ্যই ইসলাম জবরদস্তি করার অনুমোদন দেয় না, যে পরিস্থিতিতে জবরদস্তি করলে স্ত্রীর ক্ষতি হবে, বড় ধরনের মুসিবত হবে, রোগ শোকের কারণে তিনি অপারগ, তাহলে সেক্ষেত্রে তাকে বাধ্য করা এবং তাকে কষ্ট দেওয়া, এটা কিন্তু ইসলাম কোনোভাবে সমর্থন করে না। মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো সেই ব্যক্তি যার হাত মুখ দ্বারা অন্য কেউ নিরাপদে থাকে। অতএব এখানে যদি নিরাপত্তার ব্যাপার থাকে, কষ্টের ব্যাপার থাকে, অসুখ বিসুখের ব্যাপার থাকে, অপারগতার ব্যাপার থাকে, তাহলে সেখানে ইসলামও বাধ্যকতার অনুমোদন দেয় না। আর দাসীর ক্ষেত্রে স্ত্রীর কথাটি প্রায় প্রযোজ্য, যেহেতু ইসলাম দাসী এবং স্ত্রীকে একইভাবে দেখে এই ক্ষেত্রে, এই বিষয়ে অন্তত। আর দাসীর ক্ষেত্রে স্ত্রীর কথাটি প্রায় প্রযোজ্য, যেহেতু ইসলাম দাসী এবং স্ত্রীকে একইভাবে দেখে এই ক্ষেত্রে, এই বিষয়ে অন্তত। অতএব এখানেও একই কথা চলে আসবে। আজলের যে বিষয়টি রয়েছে, এটা আজল এর অনুমোদন এই জন্য রয়েছে পুরুষের জন্য, যে আসলে সন্তান দুনিয়াতে আসার বিষয়টি আজলের সাথে সংশ্লিষ্ট। আর আজল করা হয় শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণের জন্য। জন্ম নিয়ন্ত্রণের জন্য যেটা সন্তান আজল করা হয়ে থাকে। আর দাসীর সঙ্গে সন্তানের বিষয় হলো যে দাসী যদিও সন্তানের মা, কিন্তু এক্ষেত্রে অধিকার, তিনি দাসী হওয়ার কারণে স্বাধীন পুরুষের অধিকারটা বেশি থাকে, এটা খুব সাধারণভাবে মানুষ বুঝতে পারে। সন্তানের বিষয় হলো যে দাসী যদিও সন্তানের মা, কিন্তু এক্ষেত্রে অধিকার, তিনি দাসী হওয়ার কারণে স্বাধীন পুরুষের অধিকারটা বেশি থাকে, এটা খুব সাধারণভাবে মানুষ বুঝতে পারেন। বিধায় আজলের ব্যাপারটি যেহেতু সন্তান হওয়া না হওয়ার সাথে সংশ্লিষ্ট, বিধায় এখানে স্বামীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু ইসলাম কোনো অবস্থাতেই দাসী, তিনি একজন স্ত্রী, তিনি একজন মেয়ে লোক, তার যে যৌন চাহিদা আছে, আজল হোক বা অন্য কোনো পদ্ধতিতে হোক, সমস্ত পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে তার যৌন চাহিদা অপূর্ণ থাকুক, অথবা তার যৌন চাহিদা দিয়ে কোনো রকম খেয়াল না করা হোক, এরকম কোনো কথা কিন্তু ইসলাম বলে না। এখানে শুধুমাত্র সন্তান হওয়া না হওয়ার ব্যাপারটা যেহেতু আজলের সাথে সংশ্লিষ্ট, আর এটা যেহেতু পুরুষের দায় আসবে, দাসীর উপরে এটার দায় তত আসবে না, বিধায় এখানে পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আরো অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা দেখি মেয়েদেরকেও ইসলাম অগ্রাধিকার দিয়েছে। তো এখানে দাসী এবং স্ত্রীর বিষয়টি প্রায় এক, শুধুমাত্র আজলের ক্ষেত্রে বলা হয়েছে যে দাসীর অনুমতি নেওয়া লাগবে না। তো অনুমতি না নেওয়ার মানে এই নয় যে তাকে অতৃপ্ত রাখবে এবং তার কোনো চাহিদা পূরণ করবে না, সে যদি ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে তবুও সেদিকে খেয়াল করবে না, বিষয়টা কিন্তু সেখানে না। আহারে! যেন মেয়েগুলা ফিতনায় পতিত না হয় এইজন্য, শুধুমাত্র এইজন্য ভাই। নিজের জন্য কিন্তু না ভাই। এমন আপনি ভাইবেন না যে নিজের যৌন সুখের জন্য তারা এই কাজ করে কিন্তু। মেয়েরা যেন আপনি হারে। যার ফ্যামিলিকে জবাই করে, তার বাপকে মাইরা, তার সন্তানকে মাইরা, তার স্বামীকে মাইরা তুলে নিয়ে আসছেন, ওই মহিলা তো অবশ্যই মানে সেক্স করার জন্য পাগল হয়ে থাকবে। মানে আপনি যদি তার সাথে সেক্স না করেন,
তাহলে তো সে অন্য জায়গায় যেয়ে মুখ দিবে, ফিতনার মধ্যে ফিতনা পড়বে এবং ফিতনার ফিতনা ভিতরে করে পড়বে। সে কি হবে? ফিতনা করে সে জাহান্নামে যাবে। এই যে তাকে আপনি ফিতনা থেকে বাঁচাচ্ছেন, সমাজের মানুষকে ফিতনা থেকে বাঁচাচ্ছেন, তাকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছেন, এটার জন্য আপনার কি করতে হবে? ওই মহিলাটাকে আপনাকে রেপ করতে হবে। ভাই গড ড্যাম ভাই, আপনি এত এটার মধ্যে অমানবিক দেখলেন কি আসিফ ভাই? আমরা আমরা ছোটবেলা থেকে পড়ছি সক্রেটিস, বাট এখন যেটা দেখলাম সক্রেটিস যে যুক্তিটা দিলেন যে পুরুষদের যৌন চাহিদা অনেক বেশি থাকে, এখন তারা যদি জোর জবরদস্তি বাসায় করতে না পারে তাহলে বাইরে যায় জোর জবরদস্তি করবে, সে ভালো বাসায় জোর জবরদস্তি করুক। এই অকাট্য যুক্তিকে আপনি ভাঙবেন কিভাবে ভাই? ভাঙতে এটা কি পারছি না তো পসিবল? ভাই। পারছি না ভাই, ভাঙতে পারছি না। আচ্ছা ফারাজ ভাই, আমরা এই এক মুমিনের একটু ভিডিওটা একটু দেখে নেই এখানে। একটা মুমিনের ভিডিও এখানে একটু প্রাসঙ্গিক হয়ে গেছে। সেটা একটু ছাড়ি, শোনেন একটু। বুঝেন না, দাস দাসীর সাথে সেক্স করা আলাদা, দাস দাসীর সাথে বারবারই আপনি একই জিনিস বলতেছেন। দাস দাসী কিভাবে হয়, একটা দাস কিভাবে হয়? দুই পার্টি যুদ্ধ করে। এখন রাইট রং এটা ইম্পর্টেন্ট না, দুই পার্টি যুদ্ধ করে, যে পার্টি উইনার হবে লুজার পার্টির সে দাস বানাইবে, ঠিক আছে? এখন দাস বানানোর পরে, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, দাস বানানোর পরে ওই দাসটারে আমি বাসায় নিয়ে আসলাম, ঠিক আছে কিনা, হয়তো ও যুদ্ধ থেকে নিয়ে আসলাম বা এটা আরেক জায়গায় বিক্রি হইতেছিল, আমি ওখানে টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। তো দাস যে আমি নিয়ে আসলাম, এই দাসটা আমার জন্য রিস্কি, যে কোনো সময় দাস আমার মেরেই ফেলতে পারে, কিন্তু তারপরও আমি তারে 3 বেলা আহার দিলাম, ঠিক আছে? 3 বেলা তারে আহার দিলাম, তার নিরাপত্তা দিলাম, তার কর্মসংস্থান সবকিছু করলাম। এখন এত কিছু আমি করলাম, আপনার আপত্তি শুধু সেক্স নিয়ে? আমি যে এত কিছু করছি এটা হ্যাঁ, এত কিছু করলে একটু সেক্স, হ্যাঁ হ্যাঁ সেটা আর কি, এত কিছু খাবার দিলাম, দাবার দিলাম, সেক্সটা কেন ওটা কি আমাদেরকে ভালো কাজ না? বাঁচিয়ে দিবে না? ওটা কি ভালো কাজ এই না? তো ওটা কি ভালো কাজ না? সেটা আপনার অভিজ্ঞতা এরকম, এত কিছুই আমরা করলাম, আর হ্যাঁ, তোমাদের বাবা মা, তোমাদের স্বামীকে খুন করলাম, হত্যা করলাম, এখন হ্যাঁ, তোমাদের সাথে কেন আমরা সেক্স করতে পারবো না? বাহ, আপনার যুক্তিটা অনেক সুন্দর, আমি খুব গ্রহণ করলাম ভাই। হ্যাঁ, আর আপনার তো তো সেটা আর কি, আমিও তবে আমিও খুবই খুশি হয়েছি যে আপনার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, আমিও খুব খুশি হয়েছি এবং ভাই, তবে আপনার খুব ভালো লাগলো যে আপনি সত্যটা স্বীকার করেছেন। মানে চিন্তা করছেন ভাই, চিন্তা করছেন ভাই মুমিনদের। ইস! ইস! বলার কিছু ভাষা নাই ভাই। আপনি আপনি হয়তো বা ছোটবেলায় শুনতে পারেন খাবি খা, এটা হচ্ছে খাবিরে, খাবার খাবারের বিনিময়ে রেডি খা, রেপের বিনিময়ে খাচ্ছ। অথবা ধরি খা, দর্শনের বিনিময়ে খাচ্ছ। দড়ি খা। ইভেন শর্ট ফর্মটা ভালো কাজ করে, দড়ি খা, হ্যাঁ, ধরি খা। সেকেন্ড পারবে। সেটাই। দড়ি খা। ফারাজ ভাই হাসতে, হাসতে কাশি উঠে গেছে। পানি খাবে, পানি খাবে। ইস! কি একটা অবস্থা ভাই, এই মুমিনদের যন্ত্রণা, এদের এত হাসায় ভাই, এরা এত এন্টারটেইনিং ভাই, এই জিনিসগুলো এত এন্টারটেইনিং। আচ্ছা এত এন্টারটেইনিং যেহেতু আরেকটাও আমি শুনি, একটু শুনেন। আমাদের যে অজ্ঞ মুসলমান ভাই আছে তাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য যে তারা যেইভাবে জিনিসটাকে পোট্রে করতেছে আসলে বিষয়টা আসলে অমন না। আর আরেকটা জিনিস হলো যে যারা দাস প্রথাকে অমানবিক বলে তাদের আসলে হিস্ট্রি নিয়ে আসলে কোনো ধরনের আসলে পড়াশোনা নয়। আর আরেকটা জিনিস হলো যে যারা দাস প্রথাকে অমানবিক বলে তাদের আসলে হিস্ট্রি নিয়ে আসলে কোনো ধরনের আসলে পড়াশোনা নয়। এবারে চিন্তা করছেন দাস প্রথা কি জানেন? মানবতার আরেকটা নামই তো দাস প্রথা আছে ভাই, আপনি কি জানতেন না এটা? ভাই কোথায় আছি? কোথায় আছি? কোন দুনিয়ায় আছি ভাই? হ্যাশট্যাগ দড়ি খা। দাঁড়ান এটারে জনপ্রিয় করতে হবে, ধরিকাটারে। ধরিকাটারে আমরা জনপ্রিয় করে দিবনে। সব জায়গায় ছড়ায় দিবনে। যারা আমাদের মানে দর্শক শ্রোতা আছেন তারা এটাকে একটু জনপ্রিয় করার চেষ্টা করেন। একটু হ্যাশট্যাগ মারা শুরু করেন। ফারাজ ভাই তাহলে আমরা কি পরের আগে ছিল নিতে পারলে দিতে হবে, এখন হবে দড়ি খা। গ্রেট। তাহলে আমরা পরের জনকে যুক্ত করি। জি, জি, শিওর, শিওর।